বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো শুভ সকাল সবাইকে। আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আমরা আজকে তোমাদের একটা মানে শর্টকাট টেকনিক দেখাবো। এবং হচ্ছে আমাদের যারা বই বা পিডিএফ নিয়েছো, এটার আজকে জাদুকরি টেকনিক শেখাবো আজকে, যাতে করে এই টেকনিক বা আমি যে ফর্মুলা শেখাবো, এই ফর্মুলা অনুযায়ী যদি কেউ কোনো স্টুডেন্ট ভালো করে পরীক্ষায় মানে অংশগ্রহণ করে এবং হচ্ছে যদি সে আমি টেকনিক যে শেখাবো এই টেকনিক অনুযায়ী সে পরীক্ষায় লেখার চেষ্টা করে, ইনশাল্লাহ 100% পাস করবে। এবং পাস করার জন্য আজকে যে জাদুকরি কৌশল বা টেকনিক শেখাবো, এই টেকনিকটা তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, সো তোমাদের আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে, সবকিছুই তোমাদের ভালো হবে। সো তোমরা সবাই মানে আজকের লাইভটা দ্রুত যুক্ত হয়ে যাবা এবং লাইভটা সবার কাছে শেয়ার করে দিবা। সবাই লাইভটা শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, যাতে করে এই ক্লাসটার মধ্যে সবাই জয়েন করতে পারে, উপকৃত হয়। পেজ থেকে করতে হবে না, আমি পেজ থেকে করতে, তোমরা জাস্ট আইডি থেকে করো। হ্যাঁ, পার্সোনাল আইডি থেকে শেয়ার করো, ওইখানেও আইডি আছে দেখো। আহ তো সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আর কে কোন জেলা দেখে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ক্লাসটুকু সবার জন্য উপকারে আসবে এবং সবাই কম বেশি উপকৃত হবে বলে মনে করি ইনশাল্লাহ। সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, লাইভটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। ঠিক আছে, সবাই হচ্ছে লাইভ শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আর তোমাদের পরীক্ষার আর মাত্র একদিন সময় হাতে আছে। আজকের দিন তো চলেই যাচ্ছে, 11টা বেজে গেছে, তাহলে আজকের দিন শেষ, কালকে দিনটা হাতে আছে তোমাদের মাত্র। পরশু দিন তো তোমাদের পরীক্ষাই। ঠিক আছে, সো সবাই আচ্ছা। নাসরিন জামান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো আছো। জুমা আক্তার স্যার, জব অ্যাপ্লিকেশন কি এক পেজে লিখতে হবে? টোটাল হচ্ছে আজকে আমি তোমাদেরকে 1 থেকে 17 নং পর্যন্ত কিভাবে কি লিখবা সবকিছু বিষয়টা, খুঁটিনাটি বিষয়টা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো তোমরা মানে হচ্ছে যে অতিরিক্ত মেসেজ কমেন্ট না করে জাস্ট হচ্ছে আমি যেগুলো বলতেছি তোমরা জাস্ট শোনার চেষ্টা করবে। আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে যদি করতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক সফলতা বয়ে আনবে। আশা করি যে তোমাদের জন্য অনেক সফলতা বয়ে আনবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা সবাই গুরুত্ব সহকারে ক্লাসটুকু করার চেষ্টা করবে মনোযোগ দিয়ে। ঠিক আছে, আর সবাইকে রিকোয়েস্ট করবো সবাই হচ্ছে লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার কাছে যায়, সবাই কম বেশি এখান থেকে আমাদের ক্লাস থেকে উপকৃত হতে পারে। সো তোমরা সবাই লাইভটুকু একটু শেয়ার করে দিবা। কাউসার সিলেট থেকে তানজিলা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আমি সালামের উত্তর নিয়েছি। আচ্ছা, সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। ঠিক আছে, সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, সবাই হচ্ছে যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করো এবং লাইক বাটনে হিট করো, লাইক বাটনে হিট করো। ঠিক আছে, তো আজকে যে আমি এখন যে টেকনিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা স্যার, কেমন আছেন? নোয়াখালী থেকে, মনোযোগ দিয়ে করবো ক্লাসটা। হ্যাঁ অবশ্যই এবি আলামিন, মনোযোগ দিয়ে করতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি কথা বলবো, যেগুলো তোমাদের মানে পাশ করার জন্য 100% গুরুত্বপূর্ণ জাদুকরি কৌশল। ঠিক আছে, এখানে আমি লেখায় আছে, স্ক্রিনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা এমনি নাজিমউদ্দিন ফ্রম চাঁপাইনবাবগঞ্জ থেকে, শ্রীমঙ্গল থেকে আফরোজা জয়, শামিমা শিমু, তাসমিন, আচ্ছা নিয়াজ মোর্শেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মুহিত হোসেন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম নিয়াজ মোর্শেদ। সবাই দেখো, আজকের যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব, এটা টপিকটা যদি ভালো করে তোমরা কেউ ফলো করতে পারো এবং তোমরা হচ্ছে যে আমি যে দেখাবো জাস্ট হচ্ছে দেখো। তাহলে আমি শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি শুরু করতেছি, তাহলে দেখো, পাস করার জন্য যারা পাস নিয়ে খুবই টেনশনে আছো, যারা পাস নিয়ে খুবই টেনশনে আসো, শুরুতে আমি পাস করার টেকনিক শেখাবো। এবং এখানে কিন্তু আমাদের বই পিডিএফ যারা নিয়েছো, আমাদের পিডিএফ কপি যারা নিয়েছো বা নিচ্ছ, তাদের জন্য এটা। আমাদের বই বা পিডিএফ তোমাদের কাছে থাকতে হবে, কারণ অধিকাংশ আমাদের বই বা সাজেশন থেকে এটা বলে দিয়ে আছি। পিডিএফ এবং যারা বই নিয়েছো তারাই শুধুমাত্র এই আজকের টেকনিকটা কাজে লাগাতে পারবে, কারণ আমার
তো অন্যান্য বই নিয়ে আমার অ্যানালাইসিস করার সুযোগ নাই, ঠিক আছে, আমি অন্যান্য বই পড়িও নাই, দেখিও নাই, ঠিক আছে, জাস্ট আমার বইটা নিয়ে আমি কথা বলবো। সো তোমাদের কাছে যদি আমাদের বইটা থাকে তাহলে আমাদের বইটা থেকে তোমরা এই টেকনিকটা ফলো করবা এবং অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবা। তাহলে দেখো শুরুতেই তোমরা হচ্ছে তোমাদের তাকে কি পার্ট এ অংশটা কি, পার্ট এ হচ্ছে প্যাসেজ, পার্ট এ হচ্ছে প্যাসেজ, এই পার্ট এ তোমাদের মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক, বুঝতে পারছো বিষয়টা? তো এই 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো, এ এর জন্য যে প্রশ্নগুলো থাকে এই উত্তরগুলো হুবহু মানে আমাদের তোমাদের যে প্যাসেজ থাকবে এই প্যাসেজ থেকে হুবহু লাইনগুলো লিখে দিবা, আনস লিখে, এইভাবে আনস লিখে আনসারটা লিখে হুবহু উত্তরটা লিখে দিবা, বুঝতে পারছো? বি এর জন্য আমাদের 1 থেকে 10টি মডেল আমাদের বইয়ে বা পিডিএফ এর মধ্যে দেখবা মডেল দেয়া আছে 1 থেকে 10টা, অথবা ডিগ্রি বিগত সাল 2015 থেকে 20 সাল, অর্থাৎ 10টা সালের প্রশ্ন ওয়ার্ড, 10টা সালে যদি তোমার 10 গুণন 6 6 10 60টা ওয়ার্ড থাকবে, এই 60টা ওয়ার্ড মুখস্থ করলে তোমরা ইনশাআল্লাহ 3টা কমন পাবে, 60টা ওয়ার্ড মুখস্থ করলে 3টা 100% কমন পাবে, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছো বিষয়টা যে কয়টা কমন থাকবে? বি নং অর্থাৎ বি বি 1 এর বি, সবাই 1 এর বি কোন কোনগুলা পড়বা এবার বুঝতে পারছো কিনা? আমি যে কথাটা বলবো সেটার অতিরিক্ত কোনো কথা বলবো না, ঠিক আছে? যেটা প্রশ্ন করবো সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, এর বাইরে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? সবাই একটু দেখো, আচ্ছা বই প্লাস পিডিএফ আছে, তাহলে বই থেকে পিডিএফ থেকে পড়বা। তোমরা এই বি এর অ্যান্সারের জন্য কি কি পড়বা, বি কি পড়বা সেটা বুঝতে পারছো কিনা দেখো, 1 এর বি এর কোনগুলা পড়বা, 1 এর বি এর জন্য কি পড়বা সবাই বুঝতে পারছো কিনা একটু ভালো করে খেয়াল করো, 1 এর বি কোনগুলা পড়বা সবাই একটু দেখো ভালো করে, কি পড়বা, কি পড়া উচিত সবাই একটু ভালো করে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? স্যার লাইট অফ করে দেন, ওকে লাইটটা আমি অফ করে দিচ্ছি, আই হোপ লাইটটা অফ করলে তোমাদের দেখা যাবে, ঠিক আছে? এই যে লাইট অফ করে দিলাম। তোমরা অতিরিক্ত কথা বলবো না, জাস্ট আমি যেটা প্রশ্ন করব ঠিক সেম প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবা। আর আচ্ছা, তো আমি বললাম বি এর জন্য, অর্থাৎ এখানে যে কথাটা বলছি যে বি এর জন্য, বি নং বি এর কিন্তু ওয়ার্ড থাকবে, 6টা বাক্য তৈরি করতে হবে। এই 6টা বাক্য তৈরি করার জন্য আমাদের বইয়ের যে বাট পিডিএফ এর 10টা মডেল দিয়েছে এগুলো মুখস্থ করবা, অথবা যাদের কাছে বই পিডিএফ নাই যারা হচ্ছে 2015 সাল থেকে 2020 সাল পড়বা, তাহলে 3টা কমন থাকবে, 3টা ওয়ার্ড, 6টার মধ্যে 3 কমন থাকবে, তাহলে এখান থেকে 3 আর 3 6 তুমি পেসেজ থেকে কমন পাবে। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি পার্ট বি, পার্ট বি হচ্ছে গ্রামার অংশ, পার্ট বি গ্রামার 20, এখান থেকে 20 মার্ক। দেখো চেঞ্জিং ওয়ার্ড শুরুতে থাকবে, চেঞ্জিং ওয়ার্ড, তো আমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে এগুলো হুবহু দেখবা কমন আসছে, অথবা তোমরা অনার্স 2015 সাল থেকে 2020, 2017 থেকে 2020 ডিগ্রি, ডিগ্রি সালটা হচ্ছে 2017 থেকে 2020, এগুলা পড়লে একদম 100% কমন থাকবে, এগুলা পড়লে একদম 100%। এরপর দেখো ডাব্লিউএস কোয়েশ্চন, আমাদের বই উদাহরণ হুবহু কমন থাকবে, ডাব্লিউএস কোয়েশ্চন হুবহু কমন থাকবে আমাদের বই থেকে বা আমাদের পিডিএফ থেকে। 4 রাইট অন দা ভার্ব, আমাদের বইয়ের শেষের যে উদাহরণগুলো আছে, আমাদের বইটার শেষে যে উদাহরণগুলো আছে জাস্ট এই শেষের উদাহরণগুলো তোমরা পড়ার চেষ্টা করবা। রাইট অন দা ভার্বে আমাদের বইয়ের যে শেষের যে উদাহরণগুলো আছে জাস্ট এই উদাহরণগুলো শেষের উদাহরণগুলো পড়ার চেষ্টা করবা, এর বাইরে পড়ার দরকার নাই, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আমাদের বইয়ের লাস্টের শেষের যে উদাহরণগুলো আছে, বুঝতে পারছো? আমি তোমাদেরকে দেখাই দেই, এই যে দেখো আমরা 25টা মাত্র উদাহরণ দেয়া আছে আমাদের বইয়ের, 25টা, অনলি 25, এই দেখো 25টা উদাহরণ আছে, যাদের কাছে বইটা আছে গুরুত্বপূর্ণ এই 25টা যে 100% আছে, এই 25টা থেকে 100% কমন পারবে ইনশাল্লাহ, এই 25টা উদাহরণ থেকে রাইট অন দ্য ভার্ব 4 মার্ক অনায়াসে কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমি আমাদের বইটা দেখিয়ে দিয়েছি, তোমরা বই থেকে পড়বা, অনার্সের গুলা আমাদের বই দেয়া আছে, মিক্স করা আছে, ঠিক আছে? এরপর দেখো তোমরা যারা অ্যান্টোনিমস এবং সিনোনিম, আমাদের বইয়ের যে 52টা আছে এখান থেকে 3 বা 4টি 100% কমন পাবে ইনশাআল্লাহ, আমাদের বইয়ের অ্যান্টোনিমস বা সিনোনিম যেগুলো আছে এখান থেকে 3টা বা 4টা 100% কমন পাবে। পাংচুয়েশন আমাদের বইয়ের উদাহরণগুলো চর্চা করলে 100%, পাংচুয়েশন। ট্রান্সলেশন আমাদের বইয়ের অথবা অনার্সের 2015 থেকে 20 সাল, আমাদের বইয়ের পাশাপাশি অনার্সের 2015 থেকে 20 সাল পড়তে হবে।
নিয়াজ মুর্শেদ স্যার অনার্সের বোর্ড প্রশ্ন 2015 থেকে 20 সালের বোর্ড প্রশ্ন চেঞ্জিং ওয়ার্ড পড়তে বলছেন স্যার, আপনার বইয়ের বোর্ড প্রশ্ন মেলান না, অনার্সের 25 সাল থেকে 20 সালের স্যার। আমাদের বই যারা পড়ছো এটা তোমার আলাদা করে পড়তে হবে না, যাদের কাছে বই নাই আমাদের তাদেরকে বলছি 15-20 সাল পড়তে। আর যারা আমাদের বই পিডিএফ নিয়েছো, আমাদের বইয়ের পিডিএফ এ অনার্সের ডিগ্রি প্রশ্ন কিন্তু অ্যাড করা আছে, উদাহরণগুলো তোমরা হয়তো সাল লেখা নাই বুঝতে পারতেছো না, কিন্তু আমাদের বই দেয়া আছে। তো যারা আমাদের বই বা পিডিএফ নিয়েছো, যারা আমাদের বই বা পিডিএফ নিয়েছো তারা টেনশন মুক্ত, সেখানে সব দেয়া আছে, তোমাদের এই জন্য আলাদাভাবে সালের প্রশ্ন পড়তে হবে না। যারা বই বা পিডিএফ নিয়েছো তারা আলাদাভাবে সালের প্রশ্ন পড়তে হবে না। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো কিনা সবাই জানাও। মেঘবালিকা স্যার আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, আপনার জন্য অনেক দোয়া রইল, শুক্রিয়া। বুঝতে পারছো স্যার? বইয়ের 24 নম্বর আইটেম ভার্বটা একটু বুঝিয়ে দিন। ঠিক আছে, দিব। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক পার্ট সি, রিটেন অংশ 50 মার্ক। এখান থেকে রিটেন অংশ 50 মার্ক। সবাই এই 50 মার্ক কিভাবে লিখবা, আমাদের বই বা পিডিএফ যারা নিয়েছো কিভাবে পড়বা একটু ভালো করে দেখার চেষ্টা করো। স্যার পড়া কমিয়ে দেন, পড়া পড়া তো অবশ্যই কমিয়ে দিচ্ছি, এত সহজ করে বুঝিয়ে দিচ্ছি, আর কি বুঝাবো। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পার্ট সি। পার্ট সি কিভাবে পড়বা, আমাদের বই যারা পিডিএফ নিয়েছো বা পিডিএফটা যারা নিয়েছো তারা কিভাবে পড়বা, অথবা আমাদের বই যারা নিয়েছো তাদের পড়ার কৌশল বলে দিচ্ছি এখানে কিভাবে পড়বা, ভালো করে করার দেখার চেষ্টা করো। 8 নঙ্গে থাকবে তোমাদের প্যারাগ্রাফ, 8 নঙ্গে থাকবে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমাদের বইয়ের প্রবলেম সাইডটা শিখবা, এটা 100% কমন। জাস্ট শুধুমাত্র যারা প্যারাগ্রাফ মুখস্থ করতে চাও তারা আমাদের বইয়ের 100%টা হচ্ছে প্রবলেম সম্পর্কিত, সমস্যা সম্পর্কিত প্রবলেম করবা। রিপোর্ট আমাদের বইয়ের সাজেশনের দুর্ঘটনা, আগুন লাগা অথবা প্রবলেম সম্পর্কিত ফরম্যাট যারা দিয়েছি পিডিএফ আকারে সেটা লিখবা। যদি এটা না লিখতে পারো, কমন না আসলে নাম, তারিখ, পত্রিকার নাম এবং বানিয়ে লিখে দিয়ে আসবা, তাও 3 মার্ক পাবে। যদি নাম, পত্রিকা, একটা টাইটেল, পত্রিকার নাম দিতে পারো তাও 3 মার্ক পাবে। এইখানে এখানে রিপোর্টের যে কথাটা আছে, এই আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো তো, গলা শুকায় গেছে কথা বলতে বলতে সারাদিন, কালকে রাত 12টা-1টা পর্যন্ত ক্লাস, এত ক্লাস নিয়ে তারপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে আবার ক্লাস। যাই হোক, সবাই খেয়াল করো 9 নাম্বার রিপোর্ট। রিপোর্টে আমি যে কথাটা বলতেছি তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করবা। রিপোর্টে, ঠিক আছে, রিপোর্টে কিভাবে বলছি। স্যার আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল, থ্যাংক ইউ। রিপোর্টটা দেখো কি পড়তে হবে, রিপোর্টটা পড়ার মানে আমি তোমাদেরকে একটা জিনিস বলতেছি, দেখো রিপোর্ট আমাদের সাজেশনের দুর্ঘটনা, আগুন লাগা বিষয় পড়বা, অথবা প্রবলেম সম্পর্কিত যে ফরম্যাট আছে সেটা শিখতে পারবে। যদি কেউ কোনো কিছুই না পারো, যদি কেউ কোনো কিছুই না পারো, এগুলা মুখস্থ না করতে পারো, কমন না আসে, তাহলে হচ্ছে যে একজন স্টাফ রিপোর্টারের নাম দিবা, তারিখ দিবা, একটা পত্রিকার নাম লিখবা এবং একটা ছোটখাটো একটা টাইটেল দিয়ে আসবা। যেটা আসবে প্রশ্নে এই টাইটেলটা দিয়ে আসবা। টাইটেলটা লিখে আসলেও তুমি 3 মার্ক পাবে, অর্থাৎ ফরম্যাটটা লিখলেও 3 মার্ক পাওয়া যায়, ফরম্যাট লিখলেও 3 মার্ক পাওয়া যায়। বিসমিল্লাহ। বুঝতে পারছো বিষয়টা কি বললাম? 9 কি ক্লিয়ার কিনা বলো। স্যার মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া লেখার নিয়মটা বলে। আরে ভাই তোমাদের মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া আসবে না, এটা অনার্সের ডিগ্রি আসে না। স্যার বিজ্ঞাপনে ওয়ান্টেড জায়গায় কি লিখবো? ওয়ান্টেড এর জায়গায় যেটা চাইবে সেটা লিখবা। স্যার প্রাইস হাইক কি প্রবলেমের মধ্যে পড়ে? হ্যাঁ অবশ্যই, প্রাইস হাইক প্রবলেম, সমস্যা সম্পর্কিত। তোমাদের 9 ক্লিয়ার কিনা সবাই জানো যে 9 নাম্বারটা আমাদের ক্লিয়ার। আমি তোমাদেরকে জাস্ট রিপোর্টটা বলতেছি, রিপোর্টটা ক্লিয়ার কিনা। 3 মার্ক অনায়াসেই পাবে, আমি এটা গোপন কথাটা পাস করে দিলাম। স্যারেরা যেভাবে খাতা দেখে এই গোপন কথা তোমাদের পাস করে দিলাম, ঠিক আছে? তোমরা কমেন্ট করো, আজে বাজে কমেন্ট করো, যেটা জিজ্ঞেস করি সেটা বলবা। আমি এরপরে তোমাদের 1 থেকে 17 নং কিভাবে উত্তর করবা সেটা লিখে দিব, বলে দিব, ঠিক আছে? এরপর দেখো লেটার 10 নম্বর। আমাদের যারা বই পিডিএফ নিয়েছো, বইয়ের 1 নাম্বার ফরম্যাট শিখলে 99% কমন। অর্থাৎ আমাদের বইয়ের যে একটা ফরম্যাট দিয়েছি লেটারের জন্য, এই একটা ফরম্যাট শিখবা। আমাদের লেটারের একটা ফরম্যাট থেকে তোমরা 99% কমন পাবে। 11 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। আমাদের বইয়ের ফরম্যাট 1 শিখবা।
আর যদি কেউ রিস্ক না নিতে চাও, রিস্ক এড়াতে জব অ্যাপ্লিকেশনটা পড়বা। যারা রিস্ক না নিতে চাও তারা হচ্ছে রিস্ক এড়াতে তোমরা অবশ্যই 100% হিসেবে অ্যাপ্লিকেশনটা, জব অ্যাপ্লিকেশন পড়বা আর আমাদের বইয়ের ফরম্যাট 1 শিখবা। এরপর দেখো এস এর যারা পড়তে চাও অ্যান্সার করো, এস এ কিন্তু গুড সাইড ব্যাড সাইড দুইটাই শিখতে হবে, কারণ এস এ হচ্ছে তোমার মনের সময় গুড সাইড দিয়েও আসে ব্যাড সাইড দিয়েও আসে। ডায়লগ, ডায়লগ হচ্ছে আমাদের বইয়ের গুড সাইড এবং ব্যাড সাইড দুইটা শিখতে হবে, কারণ যেহেতু ডায়লগ একটা থাকবে, ডায়লগে উত্তর করতে হবে, যে কোনো একটাই থাকবে, একটা উত্তর করতে হবে। সেজন্য তোমরা রিস্ক না নেওয়ার জন্য গুড সাইড এবং ব্যাড সাইড অল্প কয়েকটা কথা কিন্তু আমাদের ডায়লগে দেয়া আছে, জাস্ট এই কথাগুলো মুখস্থ করলে হবে। এমপ্লিফাই, ব্রাফ সংশোধন 1 থেকে 4টা বললে 100% কমন। আমাদের যে সাজেশন দিয়েছি, পাওয়ার সাজেশন বা টপ সাজেশন, যে সাজেশন দিয়েছি এখান থেকে তোমরা 3টা পড়বা, 1 থেকে সিরিয়াল করে 1 থেকে 3টা, সিরিয়াল করে 1 থেকে 3টা বললে 100% কমন পাবে ইনশাল্লাহ। এরপর দেখো ডায়লগ, আমাদের বইয়ের যে নিয়ম আছে সেই নিয়মটা ভালো করে ফলো করবা, এবং হচ্ছে আমাদের ডায়লগের যে 99% বা 100% যেগুলো আছে এগুলো পড়লে 100% কমন পাবে। অথবা ডায়লগটা যে প্রবলেম সম্পর্কিত, তোমার ডায়লগ বেশিরভাগ সমস্যা নিয়ে আসে, তাহলে তোমরা যারা হচ্ছে যে আমাদের সাজেশনটা পড়তে পারো, যদি কেউ মুখস্থ না করতে পারো তাহলে জাস্ট অনলি প্রবলেম সম্পর্কিত যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা মুখস্থ করবা প্রবলেম নিয়ে। পোস্টার, এবার আসি পোস্টার, আমাদের বইয়ের সাজেশনে প্রবলেম সম্পর্কিত একটা ফরম্যাট শিখবে, এটা 100% কমন, জাস্ট হচ্ছে সমস্যা সম্পর্কিত একটা পোস্টার শিখবা, এটা 100% কমন। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, যারা আমাদের বইয়ের ফরম্যাট 1 এবং ফরম্যাট 3 পড়বা, জাস্ট বিক্রি বাড়া লোক চাই, চাকরিতে লোক নিয়োগ অথবা পার্ট টাইম টিচার নিয়োগ, বাড়া বিক্রি লোক চাই, এই ফরম্যাট F1 এবং F3 পড়বা, F1 এবং F3। তাহলে রিটেন অংশ তোমরা বুঝতে পারছো রিটেন কি পড়তে হবে, কি পড়া উচিত, তোমাদের কি কি প্রশ্ন আসবে। তাহলে রিটেন অংশ কি কি পড়তে হবে এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা দেখো। সি, রিটেন পার্ট সি অংশ, রিটেন পার্ট নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা, কোথাও জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা একটু জানাও। রিটেন পার্ট তোমাদের কি পড়তে হবে আমি কিন্তু বলে দিয়েছি, কারো কোনো কিছু জিজ্ঞাসা বা জানার আছে কিনা। রিটেন পার্ট নিয়ে কারো কোনো জিজ্ঞাসা বা জানার আছে কিনা একটু জানাও, সবাই কমেন্ট করো দ্রুত। রিটেন পার্ট নিয়ে একটু জানাও, সবাই কমেন্ট করো দ্রুত, রিটেন পার্ট নিয়ে। আচ্ছা, আরফিন জাহান বৃষ্টি, না স্যার থ্যাংক ইউ, না স্যার, জি স্যার, ওকে। তাহলে রিটেন পার্ট আমি ক্লিয়ার করে দিয়েছি। রিটেন পার্টে আমাদের যারা পিডিএফ নিয়েছো তারা পড়বা, ধুমায়া পড়ো এখন। যারা পিডিএফ নিয়েছো, যারা আমাদের বই নিয়েছো, ধুমায়া মুখস্থ করো পরীক্ষার আগ পর্যন্ত, হল পর্যন্ত। যদি পাস করতে যাও তাহলে আমি যে টেকনিক তোমাদেরকে বললাম, ধুমায়া ধুমায়া, এর বাইরে কোনো কিছু ডাইনে বামে তাকানোর দরকার নাই, ডানে বামে তাকানোর কোনো দরকার নাই, জাস্ট হচ্ছে আমি যা বললাম করলাম লিখে দিলাম, এই টেকনিক অনুসারে পরীক্ষার আগ পর্যন্ত কোনো শর্ট সাজেশন দরকার নাই, কোনো এখন আর চূড়ান্ত সাজেশন দরকার নাই। যারা হচ্ছে এই টেকনিক ফলো করবা, আমাদের বই যারা নিয়েছো, যারা বই নিছো তারা এই কাজটুকু করার চেষ্টা করবা। বই যারা নিয়েছো অথবা পিডিএফ যারা নিয়েছো, পিডিএফ অথবা বই, এই কাজটা করবা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ চিন্তা মুক্ত হলাম মাইমুনা স্যার, আমি পিডিএফটা লাগবে, ওকে। তো যারা এখন পর্যন্ত আমাদের পিডিএফটা নিতে চাও নাই বা নিতে পারো নাই, যারা আমাদের এই পিডিএফটা নিতে পারো নাই, তো সম্পাদকের কথাবার্তা, এটা ছিল সম্পাদকের কথা, আমি যে তখন তোমাদেরকে বললাম আমাদের পিডিএফ বই থেকে। তো সম্পাদক আমাদের ফোন নাম্বার, যারা পিডিএফ নিতে চাও 01902147116, 01902147116, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, অথবা 108-এ হোয়াটসঅ্যাপ আছে। তোমরা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে হোয়াটসঅ্যাপটা নিতে পারো। পিডিএফ কপিটা মাত্র 150 টাকা, 150 টাকা অনেকভাবেই তোমরা খরচ করছো। যারা আমাদের বই নিতে পারো না এখন পর্যন্ত, আমাদের বইটা বা আমাদের সাজেশনের পিডিএফ কপিটা উত্তর সহকারে, এগুলো একদম উত্তর সহকারে দেয়া আছে, জাস্ট হচ্ছে উত্তর সহকারে দেয়া আছে, তোমরা চাইলে এই নাম্বারগুলোতে নিতে পারো। তো পিডিএফটা কার কার লাগবে, পিডিএফটা কার কার লাগবে সবাই একটু স্ক্রিনশট দিয়ে এখনই মেসেজ করো। আমি স্ক্রিনশটের অপশনটা অন করে দিলাম, স্ক্রিনশটের অপশনটা অন করে দিলাম, সবাই হচ্ছে এখনই হচ্ছে মেসেজ করতে পারো, স্ক্রিনশটের অপশনটা অন করে দিলাম। যারা স্ক্রিনশট নিতে চাও, পিডিএফটা কার কার লাগবে, পিডিএফটা এখনই মেসেজ করলে 150 টাকা উত্তর সহকারে পাবে,
যারা পিডিএফটা নিতে চাও, কার কার লাগবে বলো দেখি। রিপোর্ট ফরম্যাট সবকিছুই আমাদের পিডিএফ এ বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। যাদের লাগবে তারা দ্রুত মেসেজ করতে পারো, দ্রুত। তারা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট। আচ্ছা যাও, লাইভ চলাকালীন অফার দিয়ে দিলাম একটা, 120 টাকায় পাবে এখন। 150 টাকার পিডিএফ 30 টাকা লেস, 120 টাকায় পাবে। 120 টাকায় এই পিডিএফটা পাবে তোমরা, ঠিক আছে। যারা নিতে চাও তারা দ্রুত মেসেজ করতে পারো এই নাম্বার 01902147108 অথবা 116। ওকে, তাহলে সব ক্লিয়ার আশা করি। যারা পিডিএফ নিতে চাও তারা এখনই মেসেজ করতে পারো, বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা তোমাদেরকে প্রশ্ন বিশ্লেষণ করব, বিশ্লেষণ করব। সবাই একটু লাইনে থাকো। আমি 1 থেকে 17 নং কিভাবে অ্যান্সার করবা। তোমরা সবাই 1 থেকে 17 নং কিভাবে অ্যান্সার করবা আমি জাস্ট এখন এটা লিখে দিব, ঠিক আছে। এই যে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো আমার হাতে কালেক্ট করা আছে, আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন থেকে এবার লিখে দিব কিভাবে তোমরা লিখতে চাও বা লিখতে পারো, ঠিক আছে। সো তোমরা সবাই এখন একটু খেয়াল করবো, আমি 1 থেকে 17 নং তোমাকে প্রশ্ন উত্তর করার সিস্টেম শিখিয়ে দিব। স্যার আপনার লাইভ ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। ওকে, তো আমরা তোমাদেরকে এবার হচ্ছে 1 থেকে 17 নং কিভাবে অ্যান্সার করবা সেটা আমি তোমাদেরকে এবার শিখিয়ে দিচ্ছি। 1 থেকে 17 নং সবাই একটু খেয়াল করবা, 1 থেকে 17 নং কিভাবে প্রশ্নগুলোর উত্তর করবা সেগুলো আমি তোমাদেরকে এবার শিখিয়ে দিব। তো দেখো, আমরা তোমাদেরকে 1 নং প্রশ্নের উত্তর বা 2 নং প্রশ্নের উত্তর আসলে কিভাবে উত্তর করবা। শুরুতে হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর যদি এভাবে আসে তাহলে লিখবা, আমি তোমাদেরকে একদম টোটালি লিখে দিচ্ছি, তোমরা লিখবা আনসার টু দা কোশ্চেন নং 1 এর এ, এটা লিখবা, ঠিক আছে। 1 এর এ লিখে একবারে 1 নম্বরে এভাবে আনসার লিখবা, 2 নম্বরে এভাবে আনসার লিখবা, যেটা তোমার উত্তর হবে সেটা লিখবা এখানে। 3 নম্বরে এভাবে লিখবা, এটা আনসার লিখবা, যেটা উত্তর হবে সেটা লিখবা। তারপরে 4 নম্বরে তোমার যেটা উত্তর হবে সেটা লিখবা, ঠিক আছে। এই হচ্ছে 1 এর এ, 1 এর এ অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর 1 এর এ। জাস্ট হচ্ছে যেভাবে দিয়েছি ঠিক সেম ভাবে তোমরা উত্তর করার চেষ্টা করবা। আমি যেভাবে দিয়েছি তোমরা জাস্ট সেম ভাবে উত্তর করার চেষ্টা করবা। 1 নং প্রশ্নের উত্তর লিখে ঠিক সেম ভাবে উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার হচ্ছে আমরা 1 নং প্রশ্নের উত্তর বি এভাবে লিখবা, আনসার টু দা কোশ্চেন নং 1 এর বি, 1 এর বি, আনসার টু দা কোশ্চেন নং 1 এর বি। এভাবে লেখার পরে তোমরা হচ্ছে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এভাবে একটা বক্স অঙ্কন করবা, ঠিক আছে। বক্সে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড, আর এখানে লিখবা হচ্ছে বেস ওয়ার্ড, আর এখানে লিখবা হচ্ছে মেকিং সেন্টেন্স। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে লেখার পরে 6টা ওয়ার্ড লিখতে হবে। তোমার 6টা ঘরের জন্য 6টা ঘর অঙ্কন করতে হবে, 6টা ঘর। এইভাবে তোমার 6টা ঘর অঙ্কন করে উত্তর করতে হবে, ঠিক আছে। আর এখানে দিবা হচ্ছে প্রশ্নের যে ওয়ার্ডগুলো থাকবে, এখানে প্রশ্নের ওয়ার্ড, এখানে হচ্ছে সমার্থক শব্দ বা একই জাতীয় শব্দ, সমার্থক শব্দ। এখানে হচ্ছে বাক্য তৈরি করবা, তাহলে হচ্ছে
একের বি সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। 1 নং প্রশ্নের উত্তর বি সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। স্যার উপরে পার্টে এ দিতে হবে না? হ্যাঁ দিতে হবে, এ পার্ট এ দিলেও হবে, না দিলেও সমস্যা নাই, তুমি তো লিখে দিচ্ছ। পার্ট এ এটা লিখে দিবা, সমস্যা নাই। পার্ট এ উত্তর করতেছো সেটা লিখে দিবা, লিখে দিলে ভালো। তাহলে আমরা 1 নং প্রশ্নের উত্তর বি উত্তর করতে যাচ্ছি। 1 নং প্রশ্নের উত্তর বি উত্তর করলাম। সবাই ক্লিয়ার কিনা একটু বিষয়টা জানাও। এমডি কামরুজ্জামান, তুমি তো ভাই অটোবাস নিয়ে অনেক লাড়াছাড়া করলা। অটোবাস নিয়ে তো তুমি দেখলাম অনেক কমেন্ট করছো, অনেক পোস্ট করলা, অনেক কিছু করলা, শেষমেশ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ না? এই ছেলেটা আমি দেখছি অনেক মানে এ করছে, পোস্ট করছে, তো লাস্টে এখন পরীক্ষা দিতে হয়েছে। এখন শেষ মুহূর্তে আইসা বুঝলা যে পরীক্ষার যে উপকারিতা। তাহলে আশা করি তোমরা 1 নং প্রশ্ন উত্তর 1 এর বি বুঝতে পারছো। স্যার বেস ওয়ার্ড যেগুলা চেঞ্জিং ওয়ার্ড লিখলে হবে না? হ্যাঁ লিখলে হবে। না এটা হচ্ছে বেস ওয়ার্ড লিখতে হবে, মাস্ট বি। এটা হচ্ছে তোমার প্যাসেজের এটা পড়া, এটা প্যাসেজের পড়া। সো তোমাকে প্যাসেজের পড়া যেহেতু এখানে বেস ওয়ার্ড লিখতে হবে, প্যাসেজের পড়া যেহেতু এটা বেস ওয়ার্ড লিখতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা 2 নং প্রশ্ন যাব। গ্রামার যদি অ্যান্সার করো লিখবা বি পার্ট, বি পার্ট লিখবা, ঠিক আছে? বি পার্ট লিখে লিখবা আনস টু দা কোশ্চেন নং 2, 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর লিখে লিখবা হচ্ছে এইভাবে তোমার বক্স অঙ্কন করতে হবে। বক্স অঙ্কন করার পরে 3টা ঘর অঙ্কন করতে হবে। এখানে লিখতে হবে যে গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ড। এখানে লিখতে হবে চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড। এখানে লিখতে হবে মেকিং সেন্টেন্স, মেকিং সেন্টেন্স। বুঝতে পারছো? তো ধরো আসলো বললো গুড, এটাকে বললো যে তোমার, অথবা আসলো তোমার এরকম, ধরো আসলো স্লো, বলবো এটাকে তোমার অ্যাডভার্ব করো। তাহলে অ্যাডভার্ব যদি করো তাহলে অ্যাডভার্ব এটা হবে, অ্যাডভার্ব লিখে স্লোলি হবে, স্লোলি। এখন এই স্লোলি দিয়ে একটা বাক্য তৈরি করো, এখানে একটা বাক্য তৈরি করতে হবে, বাক্য তৈরি করো। তো এরকম ভাবে যে বাক্যটা দেয়া থাকবে সেটা দিয়ে তোমার চেঞ্জিং ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে। বুঝতে পারছো? তো তোমার এটা এইভাবে লিখতে পারো, এখানে চেঞ্জিং ওয়ার্ড অ্যাডভার্ব এভাবে না লিখে ধরো এখানে চেঞ্জ করতে হবে, ধরো স্লো। তো স্লোকে আমার হচ্ছে বাক্য তৈরি করতে হবে। আমি যদি বাক্য তৈরি করি তাহলে স্লো আছে না, তাহলে এটাকে বললো অ্যাডভার্ব করার জন্য। তাহলে আমি লিখবো স্লো, স্লোলি, এবং এটা অ্যাডভার্ব পরিবর্তন করলাম, এই যে অ্যাডভার্ব লিখে দিব স্লোলি, এবং অ্যাডভার্বে পরিবর্তন করার জন্য বলা হবে প্রশ্নে, আমি অ্যাডভার্ব লিখে দিব সাইডে। ঠিক আছে? তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা? 2 নং প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা? গ্রামার অংশ, গ্রামার অংশ 2 নং প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। 2 নং প্রশ্নের উত্তর, 2 নং কিভাবে উত্তর করবা এটা ক্লিয়ার কিনা সবাই জানাও। এই যে প্রশ্ন তোমাদের বিগত সালের, এগুলা দেখে আমি পড়াচ্ছি, ঠিক আছে? গিভেন ওয়ার্ডের জায়গায় হচ্ছে মেইন ওয়ার্ড লিখলে হবে। তোমরা এখানে জাস্ট মেইন ওয়ার্ড লিখতে পারো, মেইন ওয়ার্ড, মেইন ওয়ার্ডও লিখতে পারো, ঠিক আছে? যে যেটাই লিখো সমস্যা নাই, গিভেন ওয়ার্ড অথবা মেইন ওয়ার্ড যেটাই লেখো সমস্যা নাই, নো প্রবলেম। স্যার আপনার এলাকায় আছি। আচ্ছা, মনীষা আরটি মোনা, থ্যাংক ইউ, ওয়েলকাম টু আওয়ার নেত্রকোনা শহর। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? লেট হয়ে গেল। আফরোজাতুল্লাহ, তোমার লেটই হবে, তোমার বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, জামাই আছে, ওদেরকে রান্না বান্না করে খাওয়া শেষ করে তারপরে হচ্ছে। আচ্ছা আরেকবার দেখেন, আরেকবার ঠিক আছে? তো সি নং হচ্ছে তোমরা এইভাবে উত্তর করার চেষ্টা করবা। সি নং হচ্ছে, ও সরি, মানে তোমার এটা হচ্ছে 3 নং, আনসার টু দা কোশ্চেন নং 3।
বুঝতে পারছো? আনসার টু দা কোশ্চেন নং কত? 3। যখন 3 নং প্রশ্নের উত্তর করবা তাহলে হচ্ছে তোমরা জাস্ট যেটা উত্তর হবে শুধুমাত্র সেই উত্তরটুকু লিখবা, যেটা উত্তর হবে শুধুমাত্র সেই উত্তরটুকু লেখার চেষ্টা করবা, শুধুমাত্র যেটা উত্তর হবে সেটা লিখবা, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু লেখার দরকার নাই। আচ্ছা, হঠাৎ করে ক্লাসে ছিল, আপ ডাউন করতেছে কিভাবে বুঝলাম না, এত মানুষ ছিল। তাহলে 3 নং প্রশ্নের উত্তর বুঝতে পারছো? হঠাৎ করে চলে যায় নেট। আচ্ছা, সবাই 3 নং প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছো। 3 নং প্রশ্নের উত্তর কল দিতেছে বারবার, যেহেতু কি কল দেই, লাইট মোড করে দিবে, এটা লাইট মোড করে দিতে সময় লাগবে, কলটা কাইটে না। হ্যাঁ, কল আসে একটু পরে, স্লো কানেকশন। হ্যাঁ, নেট স্লো, তোমাদের নেট স্লো নাকি? কল দিতেছে কি বারবার। লাইট মোড করলে কি হতে হইব, এটা আবার অন করতে হইব। আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি, আমাদের নেটে একটু সমস্যা করতেছিল। যাই হোক, এবার ঠিক হয়ে গেছে। তো আমরা 3 নং প্রশ্নের উত্তর তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে 4 নং এ। 4 নং এ থাকবে কি দেখি তো, তোমাদের 4 নং এ কি আসে? ভার্ব থাকবে। 4 নং হচ্ছে ভার্ব, রাইট ফ্রম দা ভার্ব। 4 নং এ থাকবে হচ্ছে রাইট ফ্রম দা ভার্ব। তাহলে লিখবা আনস টু দা কোশ্চেন নং 4। আনসার টু দা কোশ্চেন নং 4। ঠিক এটাও সেম ভাবে লিখবা, এটাও জাস্ট এভাবে লিখবা। এ লিখবা আন্ডারলাইন, বি লিখবা আন্ডারলাইন, সি লিখবা আন্ডারলাইন, ডি লিখবা আন্ডারলাইন, ঠিক আছে? এইভাবে উত্তর করার চেষ্টা করবা। এ বি সি ডি, এ বি সি ডি তোমরা জাস্ট আমি যেভাবে লিখে দিলাম এভাবে উত্তর করার চেষ্টা করবা। স্যার রাইট ফ্রম দা ভার্বের আপনার বইয়ে যে 24 নাম্বারটা বুঝিয়ে দেন। আরে ভাই বললাম তো বুঝিয়ে দিব, এত চিল্লাপাল্লা করলে হবে? 24 নাম্বার তুমি গুগল থেকে এটা সার্চ করে বের করে ফেলো, আমি এটা ক্লাস করাচ্ছি এখন। স্যার আসেন আপনি, মনীষা মিহু, স্যার আসেন আপনি, বুঝি নাই কি বলতেছো, আমি তো এখন হচ্ছে ক্লাস করাচ্ছি, একটু ওয়েট করো। স্যার ইংলিশ যদি ভালো রেজাল্ট করি ইমরান সাজেশন নিয়ে বিরাট একটা রিভিউ দেবো মন থেকে। আচ্ছা, বিরাট একটা রিভিউ তোমার অপেক্ষায় থাকলাম, ইনশাল্লাহ তোমার স্বপ্ন আশাপূর্ণ হোক, সবার পরীক্ষা ভালো হোক। 3টা বিভাগ থেকে কি আলাদা আলাদা পাস করতে হবে নাকি মোট 40 পেলেই পাস? না, সব হচ্ছে একটা বিভাগ থেকে, সরি সব বিভাগ থেকে মানে মিলে পাস 32 পাইতে হবে। কিন্তু যদি কোনো সদুর ভাই কদুর ভাই যদি তোমরা গ্রামার অ্যান্সার না করো, যদি গ্রামার অ্যান্সার না করো, যদি মনে করো যে রিটেন অংশ দিয়ে পাস করব, রিটেন দিয়ে অনলি রিটেন, যদি মনে করো যে অনলি রিটেন দিয়ে পাস করব, তাহলে সে নির্ঘাত ফেল, তারে ফেল থেকে কেউ বাঁচাতে পারবে না, সে ফেল। কারণ গ্রামারটা যদি অ্যান্সার না করো তাহলে স্যাররা ভাববে যে এই ছেলে গ্রামার পারে না, অর্থাৎ ইংরেজিতে পাস করার যোগ্য না, তারে পাস করানোর কোনো এখতিয়ার নাই। স্যার এ দিয়ে আনস লেখা লাগবে নি, এ দিয়ে লিখতে হবে না, আনসার টু দা কোশ্চেন নং 1 লিখবা 4। আনসার টু দা কোশ্চেন নং 4 লিখে এ বি সি ডি দিয়ে এইভাবে যেটা উত্তর হবে সেটা লিখবা। স্যার ফুল সেন্টেন্সটা লিখলে হবে, মানে ফুল বাক্য লিখলে তোমাদের সময়ের দরকার। ফুল বাক্য লিখতে পারো, অথবা আমি যে নিয়ম বুঝাইলাম এই নিয়মে তোমরা লিখতে পারো। ফুল বাক্য লিখতে পারো, অথবা আমি যে নিয়ম বুঝাইলাম এই নিয়মে তোমরা লিখতে পারো, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা হচ্ছে আনসার টু দা কোশ্চেন নং 5 এ যাচ্ছি। তাহলে লিখবো আনস টু দা কোশ্চেন নং 5। আনসার টু দা কোশ্চেন নং 5 নং এ যাবা। 5 নং এ যে তোমার যে কাজটুকু সেটা হচ্ছে 5 নং এ আসবে অ্যান্টোনিমস এবং সিনোনিম আসবে। অ্যান্টোনিমস, নিমস এবং আসবে তোমার হচ্ছে সিনোনিম, সিনোনিম। তো অ্যান্টোনিমস আর সিনোনিম যদি আসে তাহলে তোমরা যে কাজটুকু করবা এরকম ভাবে বক্স অঙ্কন করবা, এরকম ভাবে বক্স অঙ্কন করবা। বক্স অঙ্কন করার পরে তোমরা এখানে লিখবা হচ্ছে যে তোমার
এইভাবে বক্স অন করবে। এই নাম্বার যেটা দিছিলাম শুভরে বলতো, ওরা আসছে মনে হয়, ফোন দিয়ে নিয়ে আসে, শুভরে ফোন দেব, ওরা আসছে মনে হয়। তো দেখো সিনোনিম অ্যান্টোনিমস থাকবে এখানে। ফলোইং ওয়ার্ড মেক সেন্টেন্স উইথ দোজ অ্যান্টোনিমস। তো তোমরা লিখবা হচ্ছে, যদি অ্যান্টোনিমস আছে তাহলে অ্যান্টোনিমস লিখবা, তাহলে লিখবা হচ্ছে মেইন ওয়ার্ড, মেইন ওয়ার্ড অথবা গিভেন ওয়ার্ড লিখবা। এরপর লিখবা অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস অথবা সিনোনিম, সিনোনিম লিখবা, ঠিক আছে। এরপরে এখানে লিখবা হচ্ছে মেকিং সেন্টেন্স, মেকিং সেন্টেন্স। বুঝতে পারছো? এইভাবে ধরো আসলো তোমার, ধরো আসলো ডার্ক, ডার্ক আসলো, বললো ডার্ক, এটাকে তুমি অ্যান্টোনিমস করো, তাহলে ডার্কের অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস হবে তোমার, অ্যান্টোনিমস করতে বলা হয়েছে ডার্কের অ্যান্টোনিমস, তাহলে অ্যান্টোনিমস যদি করো তাহলে লিখবা এখানে লাইট, LIGHT, লাইট। এটা লিখবা সাইডে অ্যান্টোনিমস লিখবা, সাইডে এন লিখবা, লাইট। দিস হিজ ফিউচার ইজ লাইট, অথবা লিখবা যে দিস ইজ দিস রুম ইজ লাইটিং বাই মেনি ভালভস, এরকম লিখতে পারো। তুমি লাইট দিয়ে এখানে একটা বাক্য তৈরি করে ফেলবা, ঠিক আছে, এখানে একটা বাক্য তৈরি করবা। ডার্ক অন্ধকার, লাইট হচ্ছে আলোকিত, এরকম একটা লিখবা আর কি। যাই হোক, আমি জাস্ট বোঝানোর জন্য। স্যার রিটেন পার্টে আগে লিখলে স্যার ব্যাপারটা কেমন নিবে, অনেকেই সময় দেয়, লেখা যায় লাস্ট পার্ট সি। আমি বললাম রিটেন পার্টটা তোমরা আগে লিখবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, রিটেন পার্টটা অবশ্যই আগে লিখবা। তাহলে তোমরা দেখো এখান থেকে যদি আসতো একটা অ্যান্টোনিমস আসতো, যেমন আসলো সান অথবা সূর্য, তাহলে আমরা দেখবো হচ্ছে তোমার ধরো একটা সমর্থক আসলো আসলো গুড, গুড, গুড দিয়ে বসলো একটা সিনোনিম লেখার জন্য। তো গুড দিয়ে যদি সিনোনিম লেখো তাহলে লিখবা অয়েল, অয়েলের হচ্ছে সিনোনিম, এবার সিনোনিম লিখবা, তাহলে লিখবা হি ইজ ভেরি ওয়েল, সে অনেক ভালো, ঠিক আছে, হি ইজ ভেরি ওয়েল। তার মানে আমরা যখন 5 নং প্রশ্নের উত্তর করব, 5 নং প্রশ্নের উত্তর করব অ্যান্টোনিমস বা সিনোনিমস, তখন হচ্ছে আমরা ঠিক সেম ভাবে উত্তর করব, সেম ভাবে তোমরা পরীক্ষায় উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে। সবাইকে বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝেছে কিনা একটু জানাও। স্যার মনে করি এখন আর নতুন লাইভ না করে ফাইনাল একটা সাজেশন দিয়ে দেন সবাই, সেগুলো পড়তে নয়তো মনোযোগ চলে যায়, আগের গুলো ঠিক থাকছেন। তানিয়া মনি, তোমারও তো তুমি জানো না, আমি যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা যে এতটা গুরুত্বপূর্ণ, সে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবে। আমি তো নতুন কোনো সাজেশন দিচ্ছি না এখানে ভাই, জাস্ট কিভাবে পড়বে, কি করা উচিত আমার ক্লাসে। আমি মনে করি যারা আমার ক্লাসটা লাইভে নিয়মিত করবে তারা এখান থেকে শিখতে পারবে, পরীক্ষার হলে 100% সে তার পরীক্ষা ভালো হবে। যারা আমার ক্লাসটুকু করতেছে, আমি এটা আমার দীর্ঘ বিশ্বাস, আমি যেভাবে পড়াচ্ছি একবার হাতে কলমে শিখাই দিতেছি। আশা করি এই আমার টেকনিক এবং আমি যেভাবে পড়াচ্ছি শিখাচ্ছি, এটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে আয়ত্ত করে এবং হচ্ছে পরীক্ষার হলে এভাবে উত্তর করে, তাহলে তার পাস করাটা 100% নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ। কারণ এটা আমি হাতে কলমে শিখাচ্ছি। তুমি সাজেশন বা সারাদিন বই পড়ে কোনো লাভ নাই, পরীক্ষার হলে কৌশল। তোমরা একটা স্ট্র্যাটেজি, একটা গল্প পড়ছিলা স্ট্র্যাটেজি, কৌশল, পরীক্ষার হলে কৌশলের উপর পাস করে 100% স্টুডেন্ট। কৌশলের যে কি কি উপকারিতা আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যেমন কৌশল দিয়ে কিভাবে পাস করা যায়। পরীক্ষার দিন কৌশল, পরীক্ষার কৌশল, এই পরীক্ষার কৌশলের উপর নির্ভর করে পাস করা। দেখো পরীক্ষার কৌশলের উপর নির্ভর করে হচ্ছে পাস, পাস করা। পরীক্ষার কৌশলের উপর কিভাবে কৌশল, দেখো 1 নম্বর কৌশল হচ্ছে যে তুমি হচ্ছে ধরো নকল করলা, নকল করা, ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে সহজ বিষয় আগে লিখলা, সহজ বিষয় আগে লিখলা, আগে উত্তর, যেগুলো সহজ বিষয় আগে উত্তর দেয়। 3 হচ্ছে বানিয়ে লেখা, কোনো কিছু কমন আসে নাই, বানিয়ে লেখা, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে তোমার, 4 নাম্বার হচ্ছে তোমার দেখে দেখে লেখা, মানে এক বন্ধুর কাছে আরেকজনের দেখে দেখে লেখা। তাহলে এইগুলা হচ্ছে অনিয়ম, ঠিক আছে, কিন্তু আমি বৈধ না, এগুলা সব অবৈধ, অবৈধ পথ, ঠিক আছে, অবৈধ পথ। কিন্তু তোমার
এই যে বানিয়ে লেখা এটা তোমার নিজের মতো করে তুমি লিখবা, ঠিক আছে। অথচ সহজ বিষয়টা তুমি আগে উত্তর দিবা। এই নকল করে কেউ হয়তো দেখেছে পরীক্ষার হলে নকলও করে বা নকল করবে, কিন্তু যদিও এটা অবৈধ পথ, দেখে দেখে লেখা, এটাও যদিও এটা অনৈতিক একটা পন্থা, কিন্তু পরীক্ষা হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কৌশল অবলম্বন করে একদিনে পাস করে, সারা বছর কিছু করে নাই, জাস্ট পরীক্ষার রাতে কৌশল করে পাস করে ফেলে, ঠিক আছে। যদিও এটা তোমার ঠিক না নকল করা বা দেখা দেখি করে লেখা। তাহলে কৌশল যদি তুমি ঠিক রেখে অবলম্বন করো তাহলে পাস করাটা খুবই সহজ। দেখো অনেক সময় আমার একটা পরীক্ষা পড়ছিল, একবার আমি পড়ছিলাম কি একটা ভার্সিটি পরীক্ষা না কি পরীক্ষায়, এডমিশন টেস্টে আমি পরীক্ষার সময় আমার ছিল, আমার কি একটা পরীক্ষা দিছিলাম, তো আমি আমার সাথে দুইটা মেয়ে পড়ছে, ঠিক আছে। তো আমার সাথে দুইটা মেয়ে পড়ছে, আমি এই বেঞ্চে পড়ছি, এই মাঝখানে তোমার হচ্ছে আমার সিট, আর এই পাশে হচ্ছে একটা মেয়ে, এই পাশে একটা গার্ল, এই পাশে একটা গার্ল, ঠিক আছে। তো আমি মাঝখানে, আমি হচ্ছে তোমার ধরো ফিমেল, সরি মেল, মানে মেয়ে, আমি আমি ছেলে। তো আমি দেখো এই যে আমি পড়ছি এখানে, তখন আমি কি করলাম জানো, ওদেরকে এমন একটা ভাব নিছি, মানে এমন ভাব দিছি যে আমি সব পারি, হেরা যেগুলো পারে না, এরা হচ্ছে তোমার যে মুখস্থের বিষয়, এরা মুখস্থ করতে পারে, ঠিক আছে, এরা মুখস্থ পারে। তো এরা রিটেন অংশ সব মুখস্থ করতে পারছে, প্যারাগ্রাফ এসে সব মুখস্থ করে। আমি এটা আমার ছোটবেলা থেকে টেকনিকটা অ্যাপ্লাই করতাম। তো এরা মুখস্থ করে, আর আমি হচ্ছে যে আমি তো সব গ্রামার পারি, আমি সব গ্রামার পারি, হ্যাঁ। তা আমি গ্রামার সব পারি, তো তোরা কি পারস, তোরা হচ্ছে রিটেন অংশ পারস মুখস্থ বিষয়, তাহলে আমার দেখা। আমি বলছি তাহলে আমার রিটার্ন দেখা, আমি তোরা গ্রামার দেখাম, আমি 2 নং পারি। হ্যাঁ ভাই তোরা কি 2 নং পারস? আমি বলছি হ্যাঁ 2 নং তো পারি। মানে আমি আসলে আদতে কিছুই পারি না, আমি 2 নংও পারি না, 3 নংও পারি না, ঠিক আছে, আমি গ্রামার কিছুই পারি না, কিন্তু ভাব নিছি এমন, এরা বুঝাইছে যে আমি সব পারি, ঠিক আছে। পরীক্ষার হলে আমি সব পারি, আমিও পারি, ঠিক আছে। এখন হে কি করছে যে এই শালা তো গ্রামার পারে, তো হে তো গ্রামার পারে, তাহলে এর কাছ থেকে দেখে লিখতে হবে, ঠিক আছে। তো গ্রামার যেহেতু পারে, ধরো তুমি ভাব নিবা যে আমি গ্রামার সব পারি, ঠিক আছে, আমি আমার সব কমন লিখবা দুমায়া, ঠিক আছে, সব পারি। পরে হেরে হচ্ছে রিটার্ন অংশটা তুমি দেখে লেখার জন্য এরা বলবো যে আমার এটা দেখা, আমি এটা 2 নং দেখাইম, তুই আমার 3 নং দেখা, তুই আমার 5 নং দেখা, আমি তোর রিটার্ন দেখাইম। তো দেখবা যে লুবে পড়াও তোমার সামনে পিছনে যারা পড়বে তারাও কিন্তু তোমারে দেখানোর সুযোগ করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে নিনজা টেকনিক, ঠিক আছে, এটা হচ্ছে নিনজা টেকনিক, নিনজা টেকনিক। মানে এইগুলো হচ্ছে আমার বলা ঠিক না, আমি বলতে চাচ্ছি না, তারপরেও মানে এটা মজা আর কি, জাস্ট ইট ওয়াজ এ ফান, ডোন্ট টেক ইট সিরিয়াস, তোমরা হচ্ছে এটা সিরিয়াস ভাবে নিবা না, এবং তোমরা হচ্ছে এটা বাস্তবতার সাথে অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে। বাস্তবতার সাথে অ্যাপ্লাই করা গেলে এটা তোমাদের ব্যক্তিগত দায়ভার, ঠিক আছে, এটা তোমাদের ব্যক্তিগত দায়ভার, তোমরা তোমাদের মতো করে করবা কাজটা, কি করবা না করবা তোমাদের পরীক্ষা হলে কি করবা না করবা, ঠিক আছে। তাহলে আমরা 5 নং ছিলাম, তাহলে চলে যাচ্ছি আনসার টু দা কোশ্চেন নং 6। এবার হচ্ছে তোমাদেরকে আনসার টু দা কোশ্চেন নং 6 এ যাচ্ছি। আর তাহলে এবার হচ্ছে আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি আনসার টু দা কোশ্চেন নং 6, আনসার টু দা, এরা আসছে কোন পর্যন্ত? আচ্ছা আনসার টু দা কোশ্চেন নং 6। তো দেখো আমরা এবার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, এখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ঠিক আছে, এখানে ফার্মিং কোশ্চেন বা ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা ফ্রেমিং উইথ ডাব্লিউএস কোশ্চেন, এখানে যে কাজটা করতে হবে দেখো, ধরো এ নাম্বারে আসলো এরকম যে আসলো তোমার নোবডি বিলিভস এ লায়ার, ঠিক আছে, অথবা আসলো দা লেটার ইজ ফ্রম ঢাকা, বুঝতে পারছো? তা তোমার এটা হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? তো তুমি লিখবা এখানে এভাবে আনসার লিখবা, এটা টান দিবা, টান দিয়ে লিখবা যে দেখো এখানে আনসারটা হবে দা লেটার ইজ ফ্রম ঢাকা, তাহলে এখানে লিখবা যে লেটারটা কোন জায়গা থেকে আসছে, ঢাকা থেকে আসছে, তাহলে হোয়ার ইজ লেটার ফ্রম,
ঠিক আছে, ওয়্যার ইজ লেটার ফ্রম, এই যে তোমার উত্তর হয়ে গেছে, বুঝতে পারছো? তারপর বি নং লিখবা, ধরো একটা প্রশ্ন আসলো, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। ঠিক আছে, এখন আমার এটা উত্তর করতে হবে, তাহলে হো বিলিভস এ লায়ার, হো প্লাস বাকি অংশ। নিয়ম কি ঠিক আছে না ভুলে গেছি? যাই হোক, তোমরা হচ্ছে এইভাবে উত্তর করার চেষ্টা করবা। 6 নং তাহলে বুঝতে পারছো কিনা একটু জানাও। হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, ঠিক আছে, হ্যাঁ এখানে ইজ দা হবে, দাটা বলে গেছি, দা, হ্যাঁ হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, তাহলে দা হবে না? হ্যাঁ দা তো অবশ্যই হবে। আরে ভাই এত ভুল ধরা কেন? আমার হয়তো মনে থাকে না, তোমরা ভুল করবা, আমি ভুল করতে পারি, আমি তো আর পরীক্ষা দিব না, তোমরা পরীক্ষা দিবা, ঠিক আছে? তাহলে আমরা তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনটা দেখাইলাম, ডাব্লিউএস কোশ্চেনটা কিভাবে উত্তর করতে হবে বুঝতে পারছো কিনা? ডাব্লিউএস কোশ্চেন উত্তর করার পরীক্ষার হলে ডাব্লিউএস কোশ্চেনটা কিভাবে উত্তর করবা? 6 নং প্রশ্নের উত্তর ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনটা উত্তর করার নিয়ম হচ্ছে ঠিক এভাবে লিখবা, এ বি সি ডি দিয়ে নিচে নিচে টান দিয়ে উত্তর করবা। স্যার নকল করে পাস করে ফেলবো ইনশাল্লাহ, শাশুড়ির দোয়া আছে সাথে, শাশুড়ির, ও মাই গড, বিয়ে করছো? আচ্ছা যাই হোক, তাহলে আমরা 6 নং প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিছি কিভাবে 6 নং প্রশ্নের উত্তর করবা, ঠিক আছে? 6 নং প্রশ্ন কিন্তু আমি বুঝিয়ে দিছি, বুঝতে পারছো? স্যার প্রশ্নটাও লিখতে হবে কি? হ্যাঁ প্রশ্নটা লিখবা, পাশাপাশি প্রশ্নের উত্তরটা লিখবা, নিচে নিচে টান দিয়ে লিখবা প্রশ্নের উত্তর এবং নিচে টান দিবা, এইভাবে টান দিয়ে প্রশ্নের উত্তরটা লিখবা, বুঝতে পারছো? প্রশ্ন লিখবা এবং প্রশ্নের উত্তর সমান চিহ্ন দিয়ে লিখবা, ইকুয়াল চিহ্ন দিয়ে। উত্তর লিখলে হবে না, উত্তর লিখলে হবে কিন্তু এটা সুন্দর, একটা আছে সুন্দর বিষয় আর একটা হচ্ছে অসুন্দর। তো সুন্দরের বিষয়টা হচ্ছে এটা, যদি কেউ সুন্দর করে লিখতে চাও তাহলে আমার মতো করে এই সুন্দর অনুযায়ী লিখবা, ঠিক আছে? স্যার তাহলে পিঠা বানাচ্ছি আর আপনার ক্লাস করতেছি স্যার, তালের পিঠা, ও মাই গড, রুবাইয়ের উপা, ভাই ভাই রে ভাই, তালের পিঠা অনেকদিন ধরে খাই না, কিছু কুরিয়ার করে সুন্দরবন কুরিয়ার পাঠাও, এই রুবাইয়ার ইপার পিঠা খাইতে চাই। রুবাইয়ের উপা তোমার হচ্ছে তালের পিঠাগুলা একটু কুরিয়ার সার্ভিসে পাঠাবা, এই নাম্বার 01902147108। হ্যাঁ ইমরান সাজেশন নেত্রকোনা, সুন্দরবন কুরিয়ার, ইমরান সাজেশন নেত্রকোনা সদর, নেত্রকোনা সদরে পাঠাইবা, নেত্রকোনা এই ঠিকানায় পিঠা পাঠাই দিবা, ঠিক আছে? সব পিঠা পাঠাই দিবা। পরীক্ষার আগে পিঠা দিবা, তাহলে ভালো একটা সাজেশন দিব, পরীক্ষার আগে দিলে ভালো সাজেশন দিব, ঠিক আছে? স্যারের জন্য সবাই পিঠা নিয়ে আসো, ঠিক আছে? স্যার আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, স্যার এটা কারেকশন করে দিলে হবে। আচ্ছা, ইট হ্যাজ বিন রেনিং ফর সিন্স 3 আওয়ার্স, এটা হচ্ছে তোমার লম্বা সহবয়ন দিলে হাউ লং দিয়ে প্রশ্ন করবা, হাউ লং দিয়ে প্রশ্ন করবা, বুঝতে পারছো? তাহলে এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি, তোমরা ছিলাম 6 নং, 7 নং এ, তাহলে হচ্ছে তোমরা 7 নং এ आंसर করবা। আনস টু দা কোশ্চেন নং, আনস টু দা কোশ্চেন নং কত? 7। এখানে হচ্ছে রিয়ারেঞ্জ, এভাবে লিখবা, রিয়ারেঞ্জ গুলো এভাবে উত্তর করবা, রিয়ারেঞ্জ গুলো যদি উত্তর করতে লিখবা এ লিখবা, এ লেখার পরে যেটা সঠিক শুধু আনস লিখবা, আনস লিখবা সঠিক যেটা, বি লিখে আনস লিখবা, ঠিক আছে? যেটা সঠিক, সি লিখে আনস লিখবা, ডি লিখে শুধু যেটা উত্তর হবে সেটা লিখবা, আনস লিখবা, ঠিক আছে? এইভাবে তোমরা হচ্ছে রিয়ারেঞ্জটা লিখবা, রিয়ারেঞ্জটা হচ্ছে এই 7 নং, 7 নং এ থাকবে হচ্ছে তোমাদের উল্টা পাল্টা বাক্য, রিয়ারেঞ্জ লিখবা, ঠিক আছে? যেটা সঠিক হবে, যেটা সঠিক সেটা উত্তর লিখবা, এই উত্তরে হবে শুধুমাত্র সঠিকটা লিখবা, সঠিক একদম যেটা সঠিক হবে সেই সঠিকটা এখানে লিখবা, ঠিক আছে? 7 নং প্রশ্ন উত্তর যখন লিখবা সবাই শুধুমাত্র সঠিকটা লিখবা। তাহলে সঠিকটা ক্লিয়ার কিনা? স্যার তালের পিঠা বানাচ্ছি, হয় ঠিক আছে, শুধু স্যারকে দিলে তো হবে না, আমার কেউ খেতে চাই, ওকে ঠিক আছে, যাই হোক সবাই খাওয়া। এখন একটু ভালো করে খেয়াল করো, 7 নং তোমাদের ক্লিয়ার কিনা? 7 নং ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, 7 নং ক্লিয়ার কিনা? 7 নং ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। স্যার আপনার বাসা নেত্রকোনা, জানা ছিল না, আমিও নেত্রকোনার, এম এস অলি বাসা, হ্যাঁ নেত্রকোনা। মেডিসিন দেখানোর বসে ব্যবসা প্রতিষ্ঠানও চালাচ্ছি, ব্যবসা চলছে, ক্লাসও চলছে, ও মাই গড। এই জব্বর আলী আসিফ, তুমি হচ্ছে আসিফ ভাই আমার জন্য গ্যাসের 1 পাতা বড়ি পাঠাইবা, গ্যাসের 1 পাতা বড়ি, ঠিক আছে? গ্যাসের ট্যাবলেট পাঠাবে 1 পাতা,
যে ফার্মেসি আছে, ফার্মেসি থেকে আমার গ্যাসের সারা বছর গ্যাসের ট্যাবলেট খাইতে হয়, তো তুমি আমার জন্য গ্যাসের ট্যাবলেট এক পাতা পাঠাইবা, ঠিক আছে আসিফ? বিয়েতে করি না কিন্তু যে নামে কপালে আছে আমি তো। ওকে জি স্যার, ওকে তাহলে ক্লিয়ার। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি 8 নং এ। এবার লিখবো হচ্ছে আনস টু দা কোয়েশ্চেন নং 8, আনস টু দা কোয়েশ্চেন নং 8। তো সবাই একটা কাজ করো, যারা আমার ক্লাসে এই মুহূর্তে যুক্ত হয়েছ, সবাই হচ্ছে 3টা কাজ। এক হচ্ছে লাইক বাটনে হিট করো, 2 শেয়ার করো, 3 ডান লিখে কমেন্ট করো, 3 হচ্ছে ডান লিখে কমেন্ট করো। এই 3টা কাজ করো সবাই, অনলি 3টা কাজ, এই 3টা কাজ করো সবাই। জাস্ট হচ্ছে একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তোমাদের এত ফ্রিতে কষ্ট করে পড়াচ্ছি আমি রাউজান থেকে। সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করো, দ্রুত শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, শেয়ার করে ডান লিখে। যারা আমাদের পেজ ফলো দাও নাই, যারা আমাদের পেজে নতুন সদস্য, তারা পেজটা ফলো দিয়ে রাখবা। যারা আমাদের পেজে একদম নতুন সদস্য তারা হচ্ছে পেজ ফলো দিবা। কিপটামি করবো না, কিপটামি করবো না, এত কষ্ট করে ক্লাস করাচ্ছি, আমাদের পেজটা অবশ্যই ফলো দিবা। ইমরান সাজেশন পেজ ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? আর আমার একটা ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যত্নটা নিতে পারি না ঠিক মতো, কিন্তু ক্লাস আপলোড হচ্ছে রেগুলার। তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটাও ওইখান থেকে সাবস্ক্রাইব করে আসতে পারো, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা চিনো না, এই দেখো আমার ইউটিউব চ্যানেল, এখানে তোমাদের ডিগ্রি ফাইনাল পরীক্ষার সাজেশন সবকিছু দেওয়া আছে। ৮৬,২০০ সাবস্ক্রাইবার আছে। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ইমরান সাজেশন, গুগল ইউটিউবে সার্চ করবা ইমরান সাজেশন, সার্চ করলে এই যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবা, ঠিক আছে? তো সবাই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা। যারা আমাদের পেজে একদম নতুন সদস্য তারা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? মনির হুসাইন আপনি ক্যামেরার সামনে আসেন, আমি আসবো পরীক্ষার পরে আসবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা 8 নং এ ছিলাম, তাই না? আমরা 8 নং এ ছিলাম। এবার হচ্ছে আমরা আনস টু দ্য কোয়েশ্চেন নং 9 এ চলে যাব। আনস টু দ্য কোয়েশ্চেন নং 9। দেখো 9 নং এ থাকবে হচ্ছে তোমাদের পাংচুয়েশন, বিরাম চিহ্ন, অর্থাৎ পাংচুয়েশন থাকবে, বিরাম চিহ্নের ব্যবহার থাকবে, ঠিক আছে? তো 9 নং এ যেহেতু বিরাম চিহ্ন থাকবে, তোমরা জাস্ট এইভাবে 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 জাস্ট হচ্ছে আনসার লিখবা, ঠিক আছে? বড় হাতের অক্ষর দিবা, দেখবা এভাবে লিখবা বাংলাদেশ, এই যে বাটা, বাংলাদেশের বিটা বড় হাতে দিলাম, বাংলাদেশ ইজ আওয়ার স্মল কান্ট্রি, স্মল কান্ট্রি। এরপরে দেখবা হোয়ার আর ইউ ফ্রম, প্রশ্নবোধক চিহ্ন। ও আর ইউ বাংলাদেশি, আর ইউ বাংলাদেশি, বাংলাদেশি, এভাবে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, অথবা এটা প্রশ্ন, ও সরি এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে যেহেতু প্রশ্ন করা হয়েছে, আর ও এখানে আশ্চর্যবোধক চিহ্ন। ইউ আর
ইউ আর লুকিং সো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ, ঠিক আছে। জাস্ট মনে করো তোমার এরকম ভাবে একটা পরীক্ষায় আসছে, ঠিক আছে, এরকম ভাবে তোমার হচ্ছে পরীক্ষায় একটা হচ্ছে তোমার আসলো পাংচুয়েশন, বিরাম চিহ্ন। তো বিরাম চিহ্নের ব্যবহারটা জাস্ট এভাবে আনসার লিখে বাকি অংশটুকু লিখে দিবা। স্যার হচ্ছে এটা হচ্ছে 8 নং, 8 নং, আমি ভুলে টাইপ মিস্টেক, এটা হচ্ছে 8 নং, 8 নং। 8 নং হচ্ছে তোমাদের পাংচুয়েশন, পাংচুয়েশন বিরাম চিহ্নের ব্যবহার, এটাই 8 নং। পাংচুয়েশন শব্দের অর্থ হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার, বিরাম চিহ্নের ব্যবহার, সঠিক জায়গায় বিরাম চিহ্ন লাগানো, ঠিক আছে। তাহলে তোমরা 8 নং কিন্তু ঠিক সেম ভাবে আমি যেভাবে বললাম ঠিক সেম ভাবে তোমরা লেখার চেষ্টা করবা। স্যার আমি যদি গ্রামার অংশ 5টার জায়গায় 7টির আনসার করি তাহলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, কিন্তু স্যারেরা হয়তো দেখে ওই পরবর্তীতে কাটবে ভালোটা, এই জন্য আর কি 5টা দেওয়াই ভালো। স্যার 8 এটা, হ্যাঁ স্যার আজ তো কোশ্চেন লেখা আন্ডারলাইন যদি গ্রিনটা বা অন্য কালার ইউজ করি, হ্যাঁ গ্রিন বা হচ্ছে আন্ডারলাইন অন্য কালার ইউজ করতে পারো। আর কিছু কিছু মেয়েদের খাতা হচ্ছে এরকম করে, মানে এরকম বিরক্তিকর লেখবে না। যেমন হচ্ছে ধরো আনসার টু দা লিখলো, আনস টু দা কোয়েশ্চেন নং লিখলো হচ্ছে যে ধরো 9, এটার পরে লিখবে এরকম ভাবে, লিখবে লেখার পরে মেয়েরা যে কাজটা করে এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে দিবে, দেওয়ার পরে কিছু ডেউ আঁকবে, তারপরে লিখবে এরকম ভাবে, হ্যাঁ এরকম এরকম দিয়া এরকম এরকম গাছ একটা অঙ্কন করবো, ঠিক আছে। তো গাছ অঙ্কন করে এভাবে লিখবে একটা প্রশ্ন উত্তর, পরে এটা তোমার মনে করো সবুজ কালার, নীল কালার, লাল কালার দিয়ে একটা টান দিব, টান দেওয়ার পরে মনে করো লিখবো যে আনস, হ্যাঁ এইভাবে লিখবো। এইভাবে লেখার পরে এই যে আনস এইভাবে লিখবো, এইভাবে এইভাবে দিয়া তারপরে এখানে আবার লিখবো, এখানে আবার শূন্য দিব, দেওয়ার পরে দেখবা যে এখান থেকে লেখা শুরু করব, এই যেভাবে টান দিব, এইভাবে টান দিয়া এইভাবে লিখবো, এইভাবে লিখবো, লেখার পরে এখানে উত্তর দিব। আর দেখবো যে এখানে 3-4 কথা লিখবো, লেখার পরে তার এই যে শেষ। এই হচ্ছে তোমার খাতার ডিজাইন, মানে কিছু মেয়েরা জাস্ট এই ডিজাইনটা করবে আর কি, ঠিক আছে। মানে ওরা হচ্ছে যে পরীক্ষার হলে মানে স্যারদের এত মানে যে স্যারেরা খাতা দেখে, এক্সামিনার যারা হচ্ছে যে খাতা দেখে এক্সামিনি, ওরা হচ্ছে বেহুশ হয়ে যায়, ঠিক আছে। মেয়েরা এই অবস্থা। তো যাই হোক, তোমরা ছেলেরা শর্টকাটে আমি যেভাবে শিখাইতেছি জাস্ট শর্টকাট অবলম্বন করবা, মেয়েদের কাজ মেয়েদেরকে করতে দিবা, ঠিক আছে। ওরা হচ্ছে সৃজনশীল মানুষ, এরা খাতার মধ্যে যেমন সৃজনশীল, এরা পড়ার বাইরেও সৃজনশীল, ঠিক আছে। আচ্ছা মুন্নি ইসলাম মুন, স্যার আমি এমনটা কখনোই করি নাই, ঠিক আছে, বেশিরভাগ মেয়েরা এরকমই করে, ঠিক আছে, এটা আমরা জানি। সাব্বির রহমান, স্যার একটা বিষয় ক্লিয়ার করেন প্লিজ, অ্যাপ্লিকেশন পোস্টার লিখতে কি খাতায় মার্জিন করব? খাতা হ্যাঁ অবশ্যই মার্জিন করবা, আমি কোনোদিনও এরকম লিখি নাই স্যার। প্যারাগ্রাফ এবং ডায়ালগ 2 পৃষ্ঠা লিখলে স্ট্যান্ডার্ড, 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা। যাই হোক, তো এখন আমরা হচ্ছে আনসার দ্য কোশ্চেন নং 9 আসলাম। তো আনসার দ্য কোশ্চেন নং 9 যদি আসি তাহলে 9 দেখো কি করতে হবে। যদি কেউ 9 নং প্রশ্ন উত্তর করো তাহলে লিখবা এভাবে, আনসার টু দা কোশ্চেন নং 9, 9 নং প্রশ্ন উত্তর। তো 9 নং প্রশ্ন উত্তর লিখে তুমি জাস্ট হচ্ছে সঠিক উত্তরটা লিখবা, ঠিক আছে, যেটা তোমার সঠিক উত্তর, ঠিক আছে, এটা লিখবা। যেমন তোমার বাংলাতে দেওয়া থাকবে, জাস্ট এখানে ইংরেজিটা লিখবা, ইংরেজিতে সব লিখবা, ইংরেজিতে লিখবা। এখানে থাকবে হচ্ছে তোমার ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ থাকবে এখানে, অনুবাদ, ঠিক আছে। তো অনুবাদ হচ্ছে তোমার এইভাবে লিখবা, ঠিক আছে, আমি জাস্ট যেভাবে বললাম এখানে এইভাবে আনসার টু দা কোশ্চেন নং 9 লিখে জাস্ট এখানে বাংলাটা লিখবা, সরি ইংরেজিটা লিখবা এখানে। তাহলে 9 নং কি ক্লিয়ার? তোমাদের 9 নং ক্লিয়ার কিনা একটু জানাও। আমরা হচ্ছে রিটেন পার্টটা সব থেকে গুরুত্বপূর্ণ, রিটেন পার্টটা তোমাদেরকে বুঝাবো কিভাবে রিটেন পার্টে অ্যান্সার করবা। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে রিটেন পার্টটা আমাকে বুঝাইতে হবে, একটু বেশি সময় লাগবে। সকালে এখনো খাওয়া দাওয়া করি নাই, তোমাদের নিয়ে বসে আছি। খাতায় সাগরে ঢেউ, হয় ঢেউ দিতে দিতে হবে।
আচ্ছা, ডিজাইন করার সময় পাবো এখন। একান্ত ছিল না সময়। আচ্ছা, এখন সময় পাবে, হ্যাঁ, ঘড়ি থেকে সময় পাই স্যার। এসে করে পেজে আনসার দেন। ইয়েস স্যার, ওকে। তাহলে তোমরা 9 নং ক্লিয়ার। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি তোমাদেরকে 9 নং ক্লিয়ার। এবার হচ্ছে তোমরা দেখো 10 নং কিভাবে করবা। তো 10 নং এ হচ্ছে তোমাদের যা থাকবে জাস্ট এভাবে লেখার চেষ্টা করবা। আচ্ছা, রিটার্ন পার্ট নিয়ে বিকালে একটা ক্লাস নিই। রিটার্ন পার্টটা কিভাবে আনসার করবা এটা নিয়ে পরে ক্লাস নিই, নাকি না একবারে নিয়ে দিব। পার্ট সি, এবার যাওয়া হচ্ছে পার্ট সি এ। পার্ট সি, পার্ট সি দেখো কিভাবে অ্যান্সার করবা। পার্ট সি অ্যান্সার করতে হলে তোমাকে লিখবা আনসার টু দা কোশ্চেন নং 10। আনসার টু দা কোশ্চেন নং 10, ঠিক আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমি জটপট শেষ করে দিচ্ছি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে তোমার মিনিমাম যদি একটা যে কোনো লিখবা এ অথবা বি থাকবে। তোমাদের পরীক্ষায় এ থাকবে অথবা বি থাকবে, দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। ধরো তোমার কমন আসলো এ অথবা বি আসলো, তাহলে লিখবো এ লিখবো, যেটা আমি লিখবো এটা। তাহলে এ লিখে এখানে আমি জাস্ট এটা আমার উত্তরটা লিখবো। প্যারাগ্রাফ সবসময় 1 থেকে 1.5 পেজ, 1 থেকে 1.5 পেজ, 1 থেকে 1.5 পেজ লিখবা। প্যারাগ্রাফ সবসময় 1 থেকে 1.5 পেজ লিখবা, ঠিক আছে। প্যারাগ্রাফ সবসময় 1 থেকে 1.5 পেজ লিখবা। আমার বান্ধবী 4 বেঞ্চ পরে সিরিয়াল, সে আমাকে দেখানোর জন্য বলতেছে। ওকে, দেখাবে, সমস্যা নাই। এই আশায় স্বপ্ন দেখো, তাহলে হবে। স্যার পার্ট বিতে 8টা থাকলে যে কোনো 5টা, 8টার ভিতরে 5টা দিতে হবে একটু, হ্যাঁ যে কোনো 5টা দিতে হবে। স্যার বিকালে বিজি থাকবো স্যার, এখনই দেখান স্যার। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে পার্ট সি বুঝলাম। এটা হচ্ছে 10 নং এর প্যারাগ্রাফ, তাহলে 1.5 পেজ লিখবা, ঠিক আছে। এরপরে দেখো এরপরে তোমরা হচ্ছে যাবা হচ্ছে 11 নং প্রশ্ন উত্তর। দেখো 11 নং প্রশ্ন উত্তর কিভাবে দেই। রিপোর্ট আনসার টু দা কোশ্চেন নং, আনসার টু দা কোশ্চেন নং 11। তাহলে তোমার 11 নং প্রশ্নের উত্তরে কি আসলো দেখো, রিপোর্ট। রিপোর্ট যদি আসে তাহলে রিপোর্টটা কিভাবে লিখবা। এখানে লিখবা, শুরুতে লিখবা এখানে একটা তারিখ দিবা, ডেট 12 ডিসেম্বর 2024। ঘটনাটা যখন ঘটবে তার পরে ডেট দিতে হবে, ঠিক আছে। 3 দিন বা 4 দিন পরে ডেট দিতে হবে। এরপর লিখবা দা স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, প্রথম আলো, প্রথম আলো। এরপর লিখবা যে জায়গা থেকে রিপোর্টটা লিখতেছ, লিখবা হচ্ছে ঢাকা মালিবাগ 1205। এখানে দিবা একটা টাইটেল দিবা, এখানে একটা টাইটেল দিতে হবে, টাইটেল লিখবা এ টেরিবল অ্যাক্সিডেন্ট, যেটা প্রশ্নে থাকবে এই প্রশ্নের বিষয়টা এখানে লিখতে হবে, প্রশ্নের বিষয় এখানে লিখতে হবে, বুঝতে পারছো। তাহলে তোমার টাইটেল দিতে হবে এখানে, আর এখান থেকে তোমার শুরু করতে হবে, শুরু করবা, ঠিক আছে। এটা সবসময় 1 পেজে লিখবা, এটা 1 পেজে লিখতে হবে। তাহলে তোমার হচ্ছে রিপোর্ট যদি আসে, রিপোর্ট তাহলে তোমরা কয় পেজে লিখবা। রিপোর্ট যদি আসে, রিপোর্ট হচ্ছে তোমরা এই 1 পেজে লেখার চেষ্টা করবা। রিপোর্ট লেখার এটা হচ্ছে নিয়ম। এত সুন্দর করে ক্লাস এইভাবে আমাকে টাকা দিয়ে যারা ক্লাস করতেছে তাদেরকেও আমি এরকম ভাবে বোঝাই নাই, ঠিক আছে। এত সুন্দর ক্লাস তোমাদেরকে কে উপহার দিবে বলো তো। এই যে এত সুন্দর করে পড়াচ্ছি বোঝাচ্ছি, আর তোমরা 150 টাকা দিয়ে একটা পিডিএফ নিতে পারো না। তাহলে রিপোর্ট লেখার নিয়ম বুঝতে পারছো কিনা সবাই জানাও। রিপোর্ট লেখার নিয়ম বুঝতে পেরেছো কিনা সবাই জানাও। এত কষ্ট করে সুন্দর করে পড়াচ্ছি,
এর থেকে সহজ উপায়ে কেউ বোঝাতে পারবে না, না, না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি আমার সর্বোত্তক, মানে আমার ব্যাচ লেভেল আমি ট্রাই করতেছি তোমাদের জন্য। তো রিপোর্টটা যদি এভাবে কেউ লেখো তাহলে মিনিমাম 3 পাবে। যদি কোনো কিছু নাও লিখতে পারো, জাস্ট এটা লিখে আসো, তাও তোমরা 3 মার্ক পাবে। তাও তোমরা হচ্ছে 3 মার্ক পাবে অনায়াসে। ঠিক আছে, তাহলে 3 পাবে, মাস্ট বি 3 মার্ক অনায়াসেই পাবে যদি তোমরা এইভাবে লিখতে পারো। বুঝতে পারছো বিষয়টা? ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। কেউ দিবে না, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে টাইটেল তারিখের উপরে হেডলাইন না হবে স্যার? হ্যাঁ, হেডলাইনটা হবে উপরে, এখানে এখানে মাঝখানে মাঝ বরাবর টাইটেল হবে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমরা এবার দিয়েছি রিপোর্ট, এবার হচ্ছে 12 নং এ যাচ্ছি। দেখো 12 নং এ কিভাবে অ্যান্সার করতে হবে। আমি এবার হচ্ছে তোমাদের 12 নং কিভাবে অ্যান্সার করতে হবে আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা জাস্ট সেম ভাবে উত্তর করার চেষ্টা করবা। এভাবে লিখবা, আনস টু দা কোশ্চেন নং 12। ঠিক আছে, এটা মনে করো একটা বাম পেজ নিলা। যখন তোমরা 12 নং অ্যান্সার করতে যাবে, 12 নং এ হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে চিঠি, লেটার থাকবে। তো লেটারে সবসময় তোমরা বাম পেজ থেকে শুরু করবা, বাম পেজ সবসময় তোমার বাম পেজ দিয়ে শুরু করবা। বুঝতে পারছো? লেটার সবসময় বাম পেজ থেকে শুরু করতে হয়। তাহলে বাম পেজ থেকে তুমি ডান পেজে যাইতে পারবা, ডান পেজে, বাম পেজ থেকে ডান পেজে যাওয়ার সুযোগ আছে। তাহলে তুমি বাম পেজ থেকে যখন ডান পেজে যাবা তখন তুমি 2 পেজ নিবা, 2 পেজে লিখবে লেটারটা। লেটার তুমি লিখবা সবসময় কয় পেজে? 2 পেজে। লেটার সবসময় লিখবা হচ্ছে 2 পেজে। ঠিক আছে, বয়েস ডাবল আসে, বয়েস কেন ডাবল আসবে? 2 পেজে লিখবে লেটারটা। লেটার তুমি লিখবা সবসময় কয় পেজে? 2 পেজে। লেটার সবসময় লিখবা হচ্ছে সাউন্ড সিস্টেম আসে। শাহিয়া আমার ছেলেকে দেখছো? আচ্ছা যাই হোক, ছেলেকে দেখার এখন সময় নাই, এখন হচ্ছে ক্লাস করো সবাই। তাহলে দেখো লেটারটা আমরা কিভাবে লিখবো, লেটারের স্ট্রাকচারটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। লেটার লেখার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে লিখবা। এভাবে লিখবা, ঠিক আছে। প্রথমে হচ্ছে একটা ডেট দিবা, ডেট 12 এপ্রিল 2024। এরপর লিখবা হচ্ছে লোকেশন দিবা, নেত্রকোনা, ঢাকা। ঠিক আছে, এরপর লিখবা মাই ডিয়ার ফাদার মাদার সিস্টার, যেটাই লেখো। এরপর লিখবা হাউ আর ইউ, কেমন আছো, এভরিথিং। এখানে জাস্ট লেখার চেষ্টা করবা, তোমার এখানে লেখার চেষ্টা করবা, এখানে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, মাই ডিয়ার ফাদার মাদার। এরপর লিখবা লাস্টে নো মোর টুডে ইউর তোমারও প্রিয় নাম লিখবা, একটা নাম এখানে নাম দিতে হবে, নিজের নাম দিতে হবে। আর এখানে একটা তোমার স্ট্যাম্প অঙ্কন করতে হবে,
এই স্ট্যাম্পে এখানে লিখবা ফ্রম, ফ্রম, আর এখানে লিখবো হচ্ছে টু, আর এখানে লিখবো একটা স্ট্যাম্প, এখানে লিখবো হচ্ছে একটা স্ট্যাম্প, স্ট্যাম্প। এভাবে বক্স অঙ্কন করবা, ঠিক আছে? এইভাবে নাম ঠিকানা দিয়ে তোমার নাম ঠিকানা এখানে দিবা, আর এইভাবে একটা এইভাবে লিখবা, ঠিক আছে? গড়ের মতো দিয়ে দিবা, গড়ের মতো দিলে আরো সুন্দর হয়, ঠিক আছে? গড়ের মতো দিলে আরো সুন্দর হয়, জাস্ট হচ্ছে গড়ের মতো দিয়ে দিবা, তাহলে তোমার আরো সুন্দর হবে। তাহলে চিঠিটা লেখার নিয়ম সবাই বুঝতে পারছো কিনা দেখো। চিঠি লেখার নিয়ম, চিঠি লেখার অর্থাৎ তোমাদের 12 নং যে চিঠি আসবে সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। চিঠি লেখার নিয়মটা সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও। চিঠি লেখার নিয়মটা তোমাদেরকে বলে দিলাম। ডেট ডান পাশে হবে না বাম পাশে? আমি যেখানে দিয়েছি ডেটটা ঠিক সেম পাশে হবে। আচ্ছা, লেটারে তো ডান দিকে দেওয়া হয়েছে বইতে, সমস্যা নাই, তোমরা হচ্ছে আমি যেখানে দিলাম এখানে লিখলেই হবে। স্যার সত্যি দিব নাকি? বুঝি নাই কি বলছি, হাসতেছো কেন? রিপোর্টের নাম কোথায় লিখবো? ক্লাস কি তোমার লেটে যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে যারা লেটার লেখার নিয়ম বুঝতে পেরেছো সবাই একটু কমেন্ট করে জানাও যে লেটার স্যার লেটারের নিয়মটা আমরা বুঝতে পেরেছি। পরীক্ষায় খাতার ভিতরে নিজের নাম ও কলেজের নাম লিখলে সমস্যা হবে না স্যার? হ্যাঁ, নিজের নাম এটা লেখার দরকার নাই, তুমি যে কোনো একটা বানিয়ে লিখবা। যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ থাকে, হ্যাঁ, নিজের নাম দেওয়া দরকার নাই, প্রশ্নের বা যে কোনো প্রশ্নের নাম দেওয়া থাকলে বা অন্য কোনো নাম দিয়ে দিবা। এমডি আরাফাত অসাধারণ স্যার, লেটারের তারিখ ও ঠিকানা বাম দিকে দেওয়া যাবে না, জাস্ট হচ্ছে হাতের, এটা কি হাতের হচ্ছে বাম, এটা বাম দিকে, আমি হচ্ছে বাম দিকে লিখবা। আমি যেহেতু হাতের বাম দিকে আছি, তোমরাও হাতের বাম দিকে লিখবা, এখানে বামই তো, এটা হাতের বাম। ওকে, তাহলে আমরা 12 নং শেষ, এবার হচ্ছে চলে যাবো 13 নং এ। তাহলে লিখবা আনসার টু দা কোয়েশ্চন নং 13 নং প্রশ্ন উত্তর। এবার যাচ্ছি হচ্ছে 13 নং প্রশ্ন উত্তর। তোমরা হচ্ছে আমাদের বইয়ের ফরম্যাট 1, পিডিএফ এর ফরম্যাট 1 পড়বা, একটা অ্যাপ্লিকেশন শিখবা, এখানে থাকবে হচ্ছে তোমাদের দরখাস্ত। তাহলে অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। তো যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে কি করবা দেখো। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার প্রথমে হচ্ছে এখানে ডেট দিবা, তোমরা প্রথমে হচ্ছে এখানে ডেট দিবা, এখানে ডেট দিবা, এরপরে এখানে হচ্ছে জায়গা নাম দিবা, একটা হচ্ছে লোকেশন দিবা, যেমন হচ্ছে ঢাকা বা ময়মনসিংহ যেটাই লেখো, ঢাকা ময়মনসিংহ যেটাই লেখো। এরপরে তোমার এখানে লিখতে হবে দা প্রিন্সিপাল, টু দা প্রিন্সিপাল লিখতে পারো, দা প্রিন্সিপাল, যার নিকট লিখবা। এরপর লিখবা সাবজেক্ট রিকোয়েস্টিং ফর, এরপরে তোমার এখান থেকে বিস্তারিত যা আছে লিখে দিবা, বুঝছো? এটা হচ্ছে 13 নং। আজকে অনেক ক্লাস করাইছি, এখন কথা বলতে পারতেছি না, তো 13 নং এভাবে দিবা। তারপর হচ্ছে 14 নং, আনসার টু দা কোয়েশ্চন নং 14 নং এ তোমাদের আসবে হচ্ছে এসে আসবে, তো যে কোনো একটা এসে, এটাও সেম, দুইটা অপশন থাকবে এ এবং বি। তো তুমি যদি এ বা বি অ্যান্সার করো তাহলে লিখবা 14 নং বি। তাহলে আমি বি অ্যান্সার করব, মনে করো সাপোজ আমি আমার বিটা কমন পড়ছে, তাহলে আমি এখানে বি লিখবো। তাহলে বি যখন লিখবা অবশ্যই তোমার এসে যখন লিখবা রচনার ক্ষেত্রে মাস্ট বি পয়েন্ট দিয়ে লিখবা, রচনার ক্ষেত্রে পয়েন্ট মাস্ট বি দিতে হবে, পয়েন্ট দিতে হবে, অথবা স্টেপ, স্টেপ দিতে হবে, ঠিক আছে? স্টেপ দিয়ে লিখবা। এবং তোমরা 3 পেজ অথবা 2 পেজ লিখবা, 3 পেজ অথবা 2 পেজ। তো রচনার লেখার নিয়মটা সবাই বুঝতে পারছো না? একটু কমেন্ট করে জানাও, একটু ঝটপট তোমরা কমেন্ট করে ফেলো, কারণ আমার কষ্ট লাগতেছে, খাওয়া দাওয়া করে না তো সকালবেলা,
এখন মাথায় হয়তো পড়ে যেতে পারি, ঘুরে মাথা ঘুরে পড়ে যেতে পারি। সো একটু তাড়াতাড়ি তোমরা একটু একটু কষ্ট করে কমেন্ট করে ফেলো, বেশি সময় নিও না। তাহলে এসে লেখার নিয়ম হচ্ছে তোমরা আনসার টু দ্য কোশ্চেন নং 14। তাহলে দেখো রচনার ক্ষেত্রে তোমরা পয়েন্ট দিয়ে লিখবা, আর হচ্ছে 2 পেজ 3 পেজ, 3 পেজ লিখলে ভালো হয়। 3 পেজ অথবা 2 পেজে লিখবা, 3 পেজ অথবা 2 পেজে লিখবা, ঠিক আছে? 3 পেজ অথবা 2 পেজে লেখার চেষ্টা করবা। জি স্যার, ডান, ক্লিয়ার। আচ্ছা, তোমরা একটু অতিরিক্ত কথা বলো না, আমার সময় শেষ হয়ে আসতেছে, কারণ আমার প্রচুর খিদা লাগছে, আমি চলে যাব। তাহলে আজ টু দা, এবার হচ্ছে কত নং, শেষ হয় না, 14 নং। তাহলে আজ টু দা কোয়েশ্চেন নং 15, টু দা কোয়েশ্চেন নং 15। তো 15 রঙে যখন যাবা, 15 রঙে হচ্ছে তোমরা আনসার টু দা কোয়েশ্চেন নং 15। এখানে তোমার অপশন থাকবে এ অথবা বি, এমপ্লিফাই থাকবে। এখানে হচ্ছে এমপ্লিফাই, এমপ্লিফাই। তো এখানে ভাব সম্প্রসারণ তুমি ধরো এ অ্যান্সার করবা, তাহলে লিখবা এ। তাহলে আমি এখানে লিখবো এ, যেটা হবে জাস্ট এটা তুমি এখান থেকে লেখার চেষ্টা করবা। আর এখানে তোমার টাইটেল দিতে হবে একটা, এখানে তোমার একটা টাইটেল দিতে হবে, প্রশ্নের টাইটেল দিবা, প্রশ্নের টাইটেল মাস্ট বি দিতে হবে বড় হাতের অক্ষর দিয়ে, টাইটেল দিবা, প্রশ্নের টাইটেলটা এই জায়গায় দিবা। এবং তোমরা এটা 2 পেজে লিখবা, 2 পেজে লিখলেই হবে, একদম প্যারাগ্রাফের মতো, প্যারাগ্রাফের মতো, ঠিক আছে? জাস্ট হচ্ছে প্যারাগ্রাফ যেভাবে লেখে ঠিক সেম ভাবে তোমরা প্যারাগ্রাফের মতো প্রশ্নের যে বিষয় থাকবে প্যারাগ্রাফের মতো তোমরা এটা এখানে লিখে ফেলবা, ঠিক আছে? প্যারাগ্রাফের মতো। তাহলে 15 রং গেল, এবার হচ্ছে 16 রঙে আসবা। তো লিখবা হচ্ছে 16 নং। যদি কেউ 16 নং অ্যান্সার করো, তাহলে লিখবা হচ্ছে আনস টু দা কোয়েশ্চেন নং 16 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো এইভাবে লিখবা রাইট এ ডায়লগ বিটুইন টু, তাহলে লিখবা এইভাবে লিখবা এ ডায়লগ বিটুইন মি এন্ড, অথবা একটা নাম দিবা, ঠিক আছে? রহিম করিমের সাথে যদি হয় তাহলে প্রশ্নের যে নামটা আছে নামটা দিবা, ঠিক আছে? ডায়লগ বিটুইন এক্স এবং অথবা এক্স এন্ড ওয়াই এর ভিতরে, ওয়াই অ্যাবাউট প্রশ্নের বিষয় লিখবা, প্রশ্নের বিষয় এখানে লিখবা। এর লিখবা হচ্ছে রাহি লিখবা, ধরো রাহি দিয়ে লিখতেছি, রাহি এভাবে টান দিবা। এরপর হচ্ছে রাকিব, রাহি এবং রাকিবের সাথে কথাবার্তা হচ্ছে, তাহলে তোমরা রাহি দিলে এভাবে লিখবা, রাকিব দিলে এভাবে। আজ টু দা কোয়েশ্চেন নং 16 যখন লিখবা তখন তার 2টা নাম দিতে হবে, প্রশ্নের যে নাম দিবা, ধরো এখানে এক্স এর নাম দিয়েছি, এখানে ওয়াই দিয়েছি, তাহলে তোমাকে এখানে এক্স দিতে হবে, এখানে ওয়াই দিতে হবে, এক্স এবং ওয়াই, এইভাবে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? লেটার বক্সে পেন্সিল দিয়ে আঁকলে হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে দেখো। আর লেটার ডায়লগ লিখবা 1 পেজে, এই ডায়লগ লিখবা হচ্ছে 1 পেজে, অতিরিক্ত কোনো পেজ নেওয়া দরকার নাই, জাস্ট হচ্ছে 1 পেজে লিখবা, 1 পেজে, অনলি 1 পেজ, 1 পেজে হচ্ছে ডায়লগ লেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? তাহলে ডায়লগ গেল 16। এবার হচ্ছে 17 নং প্রশ্নের উত্তর। তো তোমার হচ্ছে আনসার টু দা কোয়েশ্চেন নং 17, তোমরা 17 নং প্রশ্নের উত্তর অ্যান্সার করবা। তো এখানে হচ্ছে তোমার এ থাকবে এবং বি থাকবে, এখানে যদি অর থাকে মনে রাখবা অর দিয়ে প্রশ্ন আসবে, অর থাকলে যে কোনো একটা, পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আমি ধরো পোস্টার অ্যান্সার করতেছি, পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট, যেটাই অ্যান্সার করো। তাহলে আমি যদি ধরো পোস্টার আসলো এতে, তাহলে আমি এ লিখবো, এর আনসার লিখবো। তো এখানে লিখবো যে এ পোস্টার, এখানে একটা টাইটেল দিব, এ পোস্টার ইজ ট্রি প্লান্টেশন গিভেন বেলো,
গিভেন বেলো। ঠিক আছে, আমি নিচে এই টি প্ল্যান্টেশন সম্পর্কে একটা লিখতেছি পোস্টার। এরপর তোমরা টি প্ল্যান্টেশন দেখো, এইভাবে বক্স অঙ্কন করবা। পোস্টার লেখার নিয়ম তোমাদেরকে অনেকবার ক্লাসে বুঝাইছি, পড়াইছি। তো এখানে দেওয়া হচ্ছে তোমার স্লোগান, এখানে স্লোগান হবে ছোট একটা স্লোগান, এখানে একটা টাইটেল হবে, টাইটেল প্রশ্নের বিষয়, আর এখানে হবে স্লোগান, স্লোগান। এখানে হবে ছোট ছোট বাক্য, এখানে হবে ছোট ছোট গুরুত্বপূর্ণ বাক্য 5 থেকে 6টি। আর এখানে লিখতে হবে সার্কুলেটেড বাই, সার্কুলেটেড প্রচারে, সার্কুলেটেড বাই অথবা স্পন্সর বাই, স্পন্সর বাই। তাহলে তোমরা পোস্টার লেখার নিয়ম কি তোমরা বুঝতে পারছো কিনা জানাও। পোস্টার, এটা হচ্ছে পোস্টারের নিয়ম। পোস্টার লেখার নিয়ম তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। পোস্টার লেখার নিয়ম 1-2 ঘন্টার ক্লাস, কোন স্টুডেন্ট কোন টিচার নিবে এরকম ভাবে স্যার উত্তরগুলো কি সিরিয়ালি দিতে হবে নাকি যেটা আগে পারবো সেটা? তোমরা উত্তর সিরিয়ালি দিতে পারো অথবা আগে লিখতে পারো। স্যার ডায়লগে 2 পেজ লেখা কি প্রবলেম হবে? না, 2 পেজ লিখলে সমস্যা নাই। তাহলে পোস্টার তোমরা বুঝতে পারছো, 2 ঘন্টা ক্লাস নেওয়া, দাঁড়িয়ে থাকা। ও মাই গড, ও আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ, আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আচ্ছা, আরেকবার বলেন। তোমরা হচ্ছে এখানে ছোট ছোট স্লোগান দিবা, বুঝছো? এখানে হচ্ছে ছোট ছোট স্লোগান হবে, এখানে একটা স্লোগান দিবা, এখানে একটা প্রশ্নের যে বিষয়টা থাকবে, এখানে প্রশ্নের বিষয়টা টাইটেল দিবা, প্রশ্নের বিষয় টাইটেল, এখানে একটা স্লোগান হবে। আর এখানে স্টার চিহ্ন দিবা, বাক্যগুলো লিখবা। এখানে বাক্য লিখতে হবে স্টার চিহ্ন দিয়ে, বাক্য দিতে হবে, এখানে বাক্য দিতে হবে স্টার চিহ্ন দিয়ে। আর এখানে লিখবা স্পন্সর্ড বাই এবং সার্কুলেটেড বাই, প্রচারে বা হচ্ছে কোন প্রতিষ্ঠানকে হাইলাইট করা অর্থে। স্লোগান কি দিতে হবে? স্লোগান ছোট ছোট এখানে দিতে হবে, যেমন হচ্ছে স্টপ আর্লি ম্যারেজ, স্টপ আর্লি ম্যারেজ, এরকম ভাবে লিখবা। তাহলে আমরা এবার যাচ্ছি তোমার অ্যাডভার্টাইজমেন্ট লেখার নিয়ম। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টে কিভাবে লিখবা? অ্যাডভার্টাইজমেন্টে এরকম ভাবে বক্স অঙ্কন করবা, ঠিক আছে? এরকম ভাবে বক্স অঙ্কন করবা, অথবা লিখবা সেল সেল, সেল সেল। ধরো কি সেল করতে চাও, এখানে একটা টাইটেল দিতে হবে, টাইটেল। আর এখানে লিখবা প্লিজ কন্টাক্ট, প্লিজ কন্টাক্ট। এখানে দেবা ফোন নাম্বার, ঠিকানা, ফোন নাম্বার, এখানে ঠিকানা দিবা, ঠিক আছে? অ্যাড্রেস দিবা এখানে। ও মাই গড, একটা রাত পড়ে গেছে, এখনো খাওয়া দাওয়া করি নাই আজকে। এখানে একটা অ্যাড্রেস দিবা, ঠিক আছে? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ঠিক সেম ভাবে লেখার চেষ্টা করবা। বিজ্ঞাপন হচ্ছে এখানে যেভাবে লেখা আছে জাস্ট এইভাবে লেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? তাহলে আমরা 17 নং পর্যন্ত তোমাদেরকে একই ক্লাসে, আর ক্লাসের এক দরকার নাই, আমরা তোমাদেরকে 1 থেকে 17 নং, 1 থেকে 17 নং পর্যন্ত তোমাদেরকে বুঝাইছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। হিচা মারে কোয়ালে, ওকে। তো অনেক ভালো লাগছে। কালার কোনগুলো পোস্টারে বলতেন, আর কোনো কিছু বলতে আছে? যাই হোক, এখন তোমাদেরকে এই যে এত সুন্দর ক্লাস উপহার দিলাম, ফ্রিতে এত কিছু পাইলা, এখন আমার পিডিএফটা 150 টাকা দিয়ে কিনতে কারো কোনো আপত্তি আছে? 150 টাকা দিয়ে কারো কোনো পিডিএফটা কিনতে আপত্তি আছে কিনা? যাও, এই যে এত সুন্দর করে পড়াইলাম, আজকে বুঝাইলাম, তাহলে 150 টাকা কি আমি মানে তোমাদের কাছ থেকে আশা করতে পারি না? ফ্রিতে যারা আমাদের এই বইটার পিডিএফ নিতে চাও, যারা হচ্ছে ঘরে বসে পড়তে চাও, যারা পাস করতে চাও, এই যে এতক্ষণ তোমাদেরকে সাজেশন দিলাম, যারা আমাদের এই নাম্বারে 01902147108 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের পিডিএফটা নিতে পারবো মাত্র 150 টাকা। তাহলে 150 টাকা তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। আশা করি এই 150 টাকা তোমরা যদি পিডিএফটা নিয়ে পড়ো, তোমাদের 100% রেজাল্ট ভালো হবে। এবং আজকে যে শুরুতেই যে সাজেশন দিয়ে দিলাম, বললাম বই থেকে, এটা পড়লে 100% তোমরা পাস করবে। তাহলে আজকের ক্লাস থেকে কোন স্টুডেন্ট ফেল করার সম্ভাবনা আছে? আজকের ক্লাসটা হচ্ছে সেরা একটা ক্লাস তোমাদেরকে উপহার দিলাম, ঠিক আছে? তো যারা আমাদের নাম্বারে যোগাযোগ করো, অথবা আমার এই নাম্বার 01902147116, এটাতেও আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে।
তাহলে দেখো এত সুন্দর করে কেউ তোমাদেরকে বুঝাবে, তাহলে তোমাদের উপকারে আসছে কিনা একটু কমেন্ট করে জানাও যে স্যার আপনার কথাগুলো বা ক্লাস আজকে চমৎকার লেগেছে বা কি লেগেছে সেটা একটু অবশ্যই জানাবা। আর সবাই হচ্ছে লাইক বাটনে হিট করবা, ঠিক আছে? আর আমাদের পেজ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো ক্লাস কার কার ভালো লেগেছে আর কার কার পিডিএফ দরকার, এখনই একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো 120 টাকায়। এখন স্ক্রিনশট লাইভ চলাকালীন সময়ে স্ক্রিনশট দিলে লাইভ চলাকালীন 120 টাকায় পাবে, অনলি 120 টাকা লাইভ চলাকালীন সময়ে। পিএস সরকার, থ্যাংক ইউ স্যার। এসে হিয়া অনেক সুন্দর, ইনশাল্লাহ স্যার পাস করবো, দোয়া করবেন প্লিজ, ইনশাল্লাহ অবশ্যই, ফিয়ামানিল্লাহ। শাহনাজ, অনেক স্যার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বিতি ইসলাম, ধন্যবাদ স্যার, এখন ক্লাস শেষ করেন। ঠিক আছে, বিতি ইসলাম শেষ করে দিব, আমি প্রথম থেকে দেখবো। ওকে, অনেক অনেক ভালো লাগছে। শাহ আলম, অনেক অনেক ধন্যবাদ, আপনার ক্লাস খুব ভালো লাগে স্যার। বিন্দেশি তারা, ইনশাল্লাহ স্যার পাস করবো, ইনশাল্লাহ না স্যার ইনশাল্লাহ পাস করবো। তাহলে তোমরা হচ্ছে চমৎকার ক্লাস উপহার দিলাম, তোমরা চমৎকার ভাবে 150 টাকা দিয়ে পিডিএফটা নিয়ে নিবা, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ স্বাভাবিক জীবন দান করে। ধন্যবাদ স্যার আপনার আপনার নেক হায়াত দান করে এত সুন্দর করে বোঝানোর জন্য, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।